ভাইয়া তিনটা সফটওয়্যার ইনস্টল হয়েছে ভাইয়া। জি জি তিনটা ইনস্টল হবে। তো আপনাদের কাছে এখন যে সফটওয়্যারটা আছে SketchUp 2020, ওকে। তো 2020টা আপনারা আছে, বাট আমি যেটা নিয়ে কাজ করব সেটা হলো SketchUp 2021। এখন SketchUp 2021টা আমি আপনাদেরকে দিচ্ছি না, এবং গত বেসও আমি দিই নাই তাদেরকে, বিকজ এই সফটওয়্যারটার মধ্যে কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি না আগে আমি টেস্ট করি, পুরোপুরি টেস্ট হয়ে গেলে আমি সফটওয়্যার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনার নামাতে পারবেন। অনেক সময় ক্র্যাকের মধ্যে অনেক অনেক ধরনের ইয়া থাকে, যেমন আমার একটা প্রবলেম হয়েছিল, আমার ল্যাপটপে র্যানসমওয়্যারে অ্যাটাক করছিল একটা সময়, তখন সব ডকুমেন্ট আমার সবগুলো কি হয়ে গেছে, লক হয়ে গেছে। ওই জিনিসটা যাতে আমি আপনারা ফেস না করেন, পরে আমাদের একটা বিশাল প্রবলেম করে যাবো, আপনারা আমাদের সবাই দোষ দিবেন। তো যার কারণে আমি আর কয়েকদিন ইউজ করতেছি, ইউজ করার পর আমি দুইটা বেসকেই আমি SketchUp 2021টা আমি দিয়ে দিই। এটার মধ্যে একটা ভালো ফিচার আছে। তো SketchUp এখন আপনাদের কাছে তিনটা স্ক্রিন শর্টকাট আছে, একটা হলো SketchUp Pro, একটা SketchUp Builder, আর একটা হলো SketchUp Layout, ওকে। বাট আমরা যেটা নিয়ে কাজ করব নরমালি সেটা হলো SketchUp Pro। লেআউট, বিল্ডার এগুলো আপনার যদি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান সেগুলো আপনার কাজে আসবে, ওকে। বাট আমাদের লেআউট নিয়ে টুকিটাকি কাজ আছে। যখন আমরা কোনো ফাইল ক্রিয়েট করব, তখন আমার যে স্কেচের ডিজাইনটা করবো সেটা যাতে আর একটু ক্লিয়ার দেখা যায়, তার জন্য আমার লেআউটটা মাঝে মাঝে ইউজ করতে হয়। তো আমি স্কেচআপটা একটু ফার্স্ট অফ অল ওপেন করি। তো যখন আমি ক্লিক করলাম এটা ওপেন হবে। ওপেন হতে এটা বেশিক্ষণ টাইম নেবে না, অ্যারাউন্ড 1 মিনিটের মতো একটু টাইম নিতে পারে, ডিপেন্ড করবে আপনার পিসিটা কতটুকু ফাস্ট, ওকে। তো আমারটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর যে সেকশনটা আপনি দেখতেছেন এখানে টোটাল অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছেন। যে প্রথম এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন, পার্ট নাম্বার 1, এটা কি, এটা আরেকটা পার্ট, রাইট। তো এই পার্টের মধ্যে আমি দেখতেছি অনেকগুলা সাইজ, মানে ইঞ্চিতে আমি যদি ডিজাইন করতে চাই আমি এখানে সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি আমার ইউনিটটা আমি আগে থেকে যদি চুজ করতে চাই আমি এখান থেকে কি চুজ করে নিতে পারবো। যদি মিলিমিটারে ডিজাইন করতে চাই চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে করতে পারবো, মিটারে চাইলে মিটার সিলেক্ট করে করতে পারবো, ইঞ্চিতে চাইলে ইঞ্চিতে পারবো, সেন্টিমিটারে চাইলে সেন্টিমিটারে পারবো। বা আপনি যে কোনো একটা দিয়ে আপনি ওপেন করতে পারেন, ওকে। বিকজ সফটওয়্যারের ভিতরে আপনি ইউনিট ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়ে আপনার কোনো প্যারা নাই, আপনি যে কোনো একটা ওপেন করলে আপনার হবে। এরপরে আপনি আরেকটা ফাইল আরেকটা সেকশন দেখতেছেন, সেটা হলো রিসেন্ট সেকশন। আপনি রিসেন্ট টাইম কি কি ডিজাইন করছেন সেগুলো আপনার এখানে শো করবে। এর বাইরে আর কিছু নাই। তো স্কেচআপ সফটওয়্যারটা আমি একটু ওপেন করি। ফার্স্ট অফ অল আমি ওপেন করতেছি, সেটা 5 to 10 সেকেন্ড টাইম লাগবে সফটওয়্যারটা ওপেন হওয়ার জন্য। তো ওপেন হওয়ার পর আপনি তারপরও আরো 5 to 10 সেকেন্ড কি আপনি ওয়েট করবেন, বিকজ এখানে আর কিছু আপডেট আপনার এখানে যাবে। সেই আপডেটটা আপনি কি করবেন, আপনি ক্লোজ করে দিবেন, আপডেটটা আপডেট করবেন না, ওকে। এটা আপনাদের ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে আই থিংক হবে না, ওকে। তো স্কেচআপ সফটওয়্যারটা আপনাদের নরমালি এভাবে শো করতেছে না, কিভাবে শো করতেছে আমি একটু বলি। আপনাদের শো করতেছে উপরের সাইডটা, রাইট, শুধু উপরের এই সেকশনটা আপনাদের শো করতেছে। আমি যদি একটু মেনশন করি, এই সেকশনটা শুধু আপনার শো করতেছে, রাইট। এই সেকশনগুলো কিন্তু আপনার শো করতেছে না, এর বাইরে আর কিছু ছোট ছোট আপনার টুল শো করতেছে। এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। হ্যালো, আমার জামা কাপড় পাঠাও। তো আপনাদের এখানে এটা শো করতেছে না, হয়তো আরো কিছু এক্সট্রা কিছু টুল শো করতেছে, এবং এই জিনিসটাও আপনাদের এখানে শো করতেছে না। এটা হলো আলাদা একটা প্লাগইন, আলাদা একটা প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনের সুবিধা, অনেক সুবিধা আছে, এবং এই প্লাগইনটা আপনার কিনতে প্রায় $200 লাগবে শুধু এই প্লাগইনটা কিনতে,
এটা হলো স্কেলিয়ন, যেটাকে স্কেলিয়ন বলা হয়। তো আমি যেটা বললাম আপনাদের এখানে এভাবে শো করতেছি। এখন স্কেচআপ যখন ওপেন হচ্ছে তখন আপনি এখানে যে খালি যে জায়গাটা দেখতেছেন না, আমি যদি এখানে একটু মেনশন করি, এই খালি জায়গাগুলো দেখতেছেন না, যে কোনো খালি জায়গা, এই জায়গা হতে পারে, এই জায়গা হতে পারে, যে জায়গা আপনার কি এখন মানে কোনো টুল নাই, ওকে, টুলস নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই খালি জায়গাতে রাইট ক্লিক করবেন, যে কোনো একটা খালি জায়গাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনার কোন কোন টুলসটা কাজে আসবে, কোন টুলসটা আপনি নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি 2D বুল দিই, আমার এটা এখানে শো করবে, এটা আমি এখানে কি আমার এই সেকশন আমি অ্যাড করলাম, দেন রাইট ক্লিক করলাম, অ্যাডভান্স ক্যামেরা টুল সেটাও আমি অ্যাড করলাম, দেন রাইট ক্লিক করলাম, দেন ক্যামেরা, ঠিক আছে, এই ক্যামেরা আমার এখানে অলরেডি অ্যাড হলো। দেন আমি চাচ্ছি ধরেন ক্লাসিফায়ার আমি অ্যাড করলাম। আমি চাইলে অনেক ধরনের টুলস এখানে আমি অ্যাড করতে পারি, ওকে, বাট এগুলো আসলে আমার এত দরকার নাই, কারণ স্কেচআপে আমরা যে সোলার সিস্টেম ডিজাইন করব তার জন্য আমার মানে বাকি টুলস গুলোর এত দরকার না। আমার যে টুলসটা মেইনলি দরকার আমি আবার রাইট ক্লিক করি, আমি সবগুলো কি ডিসিলেক্ট করি, এগুলো আমার দরকার নেই, ওকে। ক্যামেরা টুলস, ক্লাসিফায়ার, কনস্ট্রাকশন, ড্রয়িং, ইভেন গেটিং স্টার্ট, এটাও আমি কি ক্লোজ করে দিলাম। আমার দরকার কি লার্জ টুল সেট, মানে যে টুলস এর মধ্যে ম্যাক্সিমাম টুলস গুলো থাকবে যে সেটের মধ্যে, ঠিক আছে, এটা আপনার লেফট সাইডে এখন শো করবে। এটা কোথায় বুঝছেন, রাইট ক্লিক করবেন, লার্জ টুল সেট, এটা আপনার নাম্বার 1 লাগবে। নাম্বার 2 আপনার যেটা লাগবে শ্যাডো, আপনার এখানে শ্যাডো নাই, আমি শ্যাডোটা এখন ডিসিলেক্ট করলাম, আমি আবার সিলেক্ট করতেছি শ্যাডো, ওকে। এই শ্যাডোটা কি আপনাদের দরকার। তারপর আপনাদের দরকার কি স্কেলিয়ন, আপনাদের কাছে এখন নাই, এটা আপনাদের সামনে আসবে, সামনে আমি আপনাদেরকে দিব। আরেকটা জিনিস দরকার হলো ভিউ, কি ভিউস আপনি ক্লিক করেন, এই ভিউসটা আপনার এখানে দরকার আছে। আমি এই সেকশনটাকে একটু উপরে তুলি, ওকে। এই জিনিসটা কি সবাই করছেন? সবার কি করা হয়েছে? না ভাই, করা হয় নাই। আচ্ছা, এটা কি বুঝছেন কিভাবে করতে হবে? আমার একটু নেট চলে গেছিল আর কি, এজন্য একটু ডিস্টার্ব আমি আবার দেখাই কিভাবে টুলগুলো আমি এখানে আনবো। আপনি যে কোনো একটা ধরেন, এটা যদি এভাবে থাকে, এটা একটা খালি অংশ না, এই জায়গাটা, জি ভাই, খালি অংশ। এটা একটা খালি অংশ না, তারপরে এই জায়গাটা একটা খালি অংশ না, এই জায়গাটা জি একটা ভাই। খালি অংশ না, যে কোনো একটা খালি অংশতে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, করলে আমার এখানে টুলস গুলা শো করবে, ওকে। এখন আমার যে টুলস গুলো দরকার তার মধ্যে নাম্বার 1 হলো লার্জ টুল সেট, নাম্বার 1 কি লার্জ টুল সেট, তারপরে শ্যাডোস আমার দরকার, আমার আরেকটা দরকার ভিউস, ঠিক আছে, আরেকটা কি দরকার ভিউস, লার্জ টুল সেট, শ্যাডো, ভিউস, এগুলো আমার দরকার। আরেকটা চাইলে আপনি লোকেশনটাও চাইলে কি আপনি অ্যাড করতে পারেন, আমি লোকেশনটাও অ্যাড করলাম, ওকে, লোকেশনটা আমি অ্যাড করলাম। তা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন, বাট আমার যে টুলসটা দরকার সেটা হলো লার্জ টুল, এই টুলসটা আমার মেইন টুলস। আর এই উপরে যে টুলসটা দেখতেছেন সেটা হলো ভিউস টুলস, মানে আমি যদি এদিকে ক্লিক করে আমার যে কোনো অ্যাঙ্গেলে শো করবে, ওকে। তাহলে এখানের মধ্যে আপনি যেটা এখন দেখতে পারতেছেন অনেকগুলো কালার না স্কেচআপে, দেখেন এখানে একটা কি কালার দেখাচ্ছে, গ্রিন কালার, রাইট। এই পাশে আরেকটা কালার দেখাচ্ছে, সেটা কি ডট ডট গ্রিন, রাইট। এটা কিন্তু স্পষ্ট মানে ডার্ক গ্রিন না, বাট একটা গ্রিন কালার, রাইট। এবং রাইট সাইডে দেখাচ্ছে কি রেড কালার, লেফট সাইডে দেখাচ্ছে ডট ডট রেড কালার, রাইট। তো যেটা গ্রিন কালার দেখাচ্ছে এটা হলো নর্থ সাইড। আমি একটুখানি ভিউতে যাই, এখানে একটু খেয়াল করেন, আমার যেটা ডার্ক গ্রিন সেটা হলো কি আমার নর্থ, কথা বুঝছেন, আর যেটা আমার হালকা গ্রিন যেটা দেখতেছি সেটা হলো কি আমার সাউথ, আর যেটা আমার রাইট সাইডে যেটা দেখতেছি রেড কালার
সেটা হলো কি আমার ইস্ট, আর লেফট সাইডে যেটা দেখতেছি সেটা কি আমার ওয়েস্ট। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু আমার ক্লিয়ার, আমি বুঝলাম। এরপরে আমি আরো একটা জিনিস একটু কনফার্ম করি আপনাদের। এই জিনিসটা আমি বুঝলাম, এখানে যেটা গ্রিন কালার বুঝলাম, ডট ডট গ্রিন বুঝলাম সব। এখন উপরে যেটা দেখতেছেন লাইন, সেটা হলো আমার ডেড অ্যাক্সিস, মানে আমার আলটিটিউড। যদি আমি বলি আলটিটিউড, বলেন তো কি? লাস্ট ক্লাসে পড়েছিলাম জিনেট কি, মনে আছে? হাইট, এটা সান হাইট। সান হাইট। তো আমার এই লাইনটা দরকার কিসের জন্য? সানের হাইটের জন্য আমার দরকার। ওকে, তো এতটুকু বুঝতেন, ঠিক না? এখন আমি ক্লাস শুরু করার আগে, আচ্ছা হ্যাঁ, ক্লাস শুরু করার আগে আমি যে জিনিসটা নিয়ে একটুখানি বলতে চাচ্ছি, সেটা হলো স্কেচআপটা আমরা কেন ইউজ করে থাকি, কেন আমাদের স্কেচআপ দরকার। ঠিক আছে, স্কেচআপ দরকার হলো আমার 3D অ্যানিমেশন। নাম্বার 1 কি লাগবে আমার? নাম্বার 1 3D অ্যানিমেশনের জন্য আমার স্কেচআপ দরকার। ঠিক আছে, নাম্বার 2 শ্যাডো অ্যানালাইসিস। শ্যাডো অ্যানালাইসিসের জন্য আমার স্কেচআপ আমার দরকার। ওকে, নাম্বার 3 আমার জিওগ্রাফিক্যাল ডাটার জন্য আমার স্কেচআপ দরকার। ওকে, এগুলো মেইনলি এই তিনটা কাজ আমি বলতে পারি। এই শ্যাডো অ্যানালাইসিস এর মধ্যে আমার আরো কিছু আছে, যেটা আমি বলি পিচ, পিচ বের করা, ইন্টার ও শ্যাডো ডিসটেন্স বের করা। ওকে, পার প্যানেলে কত শ্যাডো হচ্ছে, শ্যাডো পার প্যানেল, সেটা আমি বের করতে পারবো। এখান থেকে আমি আর কি পারবো? টিল্ট অ্যাঙ্গেল, টিল্ট, অ্যাজিমুথ। ঠিক আছে, আমার জেনারেশন কত পাবো সেটা আমি স্কেচআপে করতে পারবো। ওকে, জেনারেশনটা আমি স্কেচআপ দিয়ে করতে পারবো, কত কিলোওয়াট আমি পাচ্ছি সেটাও আমি স্কেচআপ দিয়ে করতে পারবো। কথা বুঝছেন? তারপরে আমি 3D অ্যানিমেশনের মধ্যে যদি আমি বলি, সেখানে আপনার ভিডিও মেক করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, পিকচার ক্রিয়েট করতে পারবেন। ওকে, 2D ডিজাইন করতে পারবেন। আমি যদি আমাদের 2D ডিজাইন করতে পারবেন। তো আপনার অনেক অপশন আছে স্কেচআপ। স্কেচআপ যদি ভালো করে কাজ শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, সোজা কথা। কারণ আমাদের বাংলাদেশে স্কেচআপ নিয়ে খুবই কম কাজ হয়। আর স্কেচআপটা আমি যদি একটা ফাইবারে অনেক কাজ আছে ভাইয়া। হ্যাঁ, ফাইবার মার্কেটপ্লেসে বেশ কাজ আছে। জি জি জি, স্কেচআপের আমি যদি বলি, যেমন কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একটা বিল্ডিং দেখতে এরকম হবে, ঠিক না? আমরা যখন একটা ফ্ল্যাট বিক্রি করে, তখন আমরা একটা বিল্ডিং এর একটা ছবি দেখি, যে বিল্ডিংটা রুমের বাইরে কেমন হবে, রুমটা দেখতে কেমন হবে, বিল্ডিং এর টোটাল ভিউটা কেমন হবে, এগুলো আপনি স্কেচআপে করতে পারবেন। স্কেচআপে আপনার সাবস্টেশন রুম ডিজাইন করতে পারবেন, ইলেকট্রিক্যাল ডিজাইন করতে পারবেন, হাউস ওয়ারিং করতে পারবেন 3D অ্যানিমেশনের মতো। ঠিক আছে, স্কেচআপে এগুলো করা খুবই ইজি। আর এই সফটওয়্যারের মধ্যে এত টুলস আপনি শেষ করতে পারবেন না। এটা আপনি ইলেকট্রিক্যাল পারসন ইউজ করতে পারবেন, কনস্ট্রাকশন, আইটি, আর্কিটেকচার, মেকানিক্যাল, সব কাজ আপনি কি স্কেচআপ ইউজ করতে পারবেন। বাট স্কেচআপ আমি যদি ডিজাইন করি, সেক্ষেত্রে আমার পিকচার গুলো খুব ক্লিয়ার দেখাবে না। তার জন্য স্কেচআপের সাথে আরো একটা সফটওয়্যার ইন্টারফেস করতে হয়। ঠিক আছে, সেই সফটওয়্যার ইন্টারফেসিংটা মানে প্লাগইন। প্লাগইনের একটা কথা বললাম আমি, প্লাগইন। ঠিক আছে, প্লাগইন। প্লাগইনের মধ্যে যদি আমি রিয়েল কালার দরকার হয়, তার জন্য আমার কি দরকার? ভিরে সফটওয়্যার। ঠিক আছে, এর বাইরে আরো অনেক রেন্ডারিং সফটওয়্যার আছে। ঠিক আছে, আরো অনেক সফটওয়্যার আছে। প্লাগইনের পর আমি আরেকটা সফটওয়্যার যদি বলি স্কেলিয়ন, যেগুলো আমাদের দরকার। ঠিক আছে,
স্কেলিয়ন সফটওয়্যার, এটাও একটা কি প্লাগইন। আমার কথা বুঝছেন? তো যত প্লাগইন আপনি অ্যাড করবেন তত টুলস আপনি পাবেন। এখন এক একটা প্লাগইনের প্রাইসিং অনেক বেশি। আমি আপনাদেরকে ভিডিওটা ফ্রিতে দিতে পারবো, এটাও একটা ক্র্যাক ভার্সন পাবো। বাট স্কেলিয়নের টা আপনি আমি এখন পর্যন্ত সোর্সিং এ আমি স্কেলিয়নটা পাইনি, বাট এটা ট্রায়াল ভার্সনটা আপনি পাবেন। এটার কস্টিং যদি কিনতে চান পেইড ভার্সন কত? $200। ওকে, শুধু প্লাগইনটা $200 স্কেলিয়ন, শুধু প্লাগইনটা। এটা আপনি 1 বছরের জন্য $200 আপনার কস্ট যাবে। এগুলো নিয়ে ক্লাস করলে বুঝবেন স্কেলিয়নটা অনেক জোস একটা প্লাগইন, এটা আপনার সোলার সিস্টেমের জন্য অনেক কাজে আসে। তো আমি একটু স্লাইডের দিকে চলে আসি। ভাইয়া অটোগেট কি ইন্টারফেস করা যায় এটার সাথে? জি জি অটোগেট জি জি যাবে, ঠিক আছে, পিডিসিস এর সাথেও যাবে। তো আমাদের স্কেচআপ আমি কেন দরকার হচ্ছে, এখন আমি মনে করি এটা আমার কি একটা সিস্টেম। ওকে, আরসিসি রোফ সাইট সার্ভে ড্রয়িং, যেটা ধরেন একটা ড্রয়িং করা আছে, এখানে আপনারা দেখতেছেন এটা একটা বিল্ডিং এর টোটাল একটা সাইজ। ওকে, এটা একটা রুফটপ প্রজেক্ট। এখানে আপনি দেখতেছেন বিল্ডিংটা পাশে লেন্থ হলো কত 19 মিটার, ওয়েট কত, ওয়েট হলো 17 মিটার। ওকে, টোটাল বিল্ডিংটার রুফটপের সাইজ। এবং আমি যদি ফার্স্ট অফ অল একটা সার্ভে করি, সাইট ভিজিট করি, আমার প্রজেক্ট কাস্টমার আমাকে বললো যে আমার একটা প্রজেক্ট আছে, একটু প্রজেক্টটা দেখে যান। ওকে, আমার প্রজেক্ট এত কিলোর সিস্টেম ইনস্টল করবো, আপনি আমাদের প্রজেক্ট দেখে যান। এখন আপনারা যে যাবেন, ফার্স্ট অফ অল আপনি কি নোটগুলো করবেন, যেসব নোট করা খুবই ইম্পর্টেন্ট। আমি এর মধ্যে অনেক নোট করব, আমি কত ল্যাটিটিউড লঙ্গিটিউডে আছি এটাও আমার নোট করতে হবে। আমার গ্রাউন্ডে যদি ইনস্টল করতে চাই বা রুফটপে যদি ইনস্টল করতে চাই, সেই রুফটপটা কি সুইটেবল কিনা সেটাও দেখতে হবে। কনজাম্পশন রিপোর্টও নিতে হবে কাস্টমার থেকে। আরো অনেক প্রসেস আছে, আমি ওই প্রসেস এখন যাচ্ছি না, ওই প্রসেস নিয়ে আপনাদের একটা ক্লাস আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে মনে করি একটা সাইড আছে রুফটপ, সেটা আমি দেখছি সবকিছু ফাইনাল। বাট এখন আমার এই ফাইনাল যেটা হয়েছে, এখন আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার কি করতে হবে, একটা এস্টিমেট ক্যালকুলেশন করতে হবে, এবং আমার একটা ডিজাইন করতে হবে ম্যানুয়ালি, হাতে ম্যানুয়ালি ডিজাইন করতে হবে যে বিল্ডিংটার টোটাল এরিয়া কতটুকু, মানে রুফটপের কতটুকু এরিয়া আছে। যদি তাদের কাছে অটোক্যাড ফাইল থাকে, যে বিল্ডিং এর লেআউট ড্রয়িং যদি থাকে, ঠিক আছে, রুফটপের ড্রয়িং যদি থাকে, আমার জন্য ইজি, ঠিক না? যদি না থাকে আমার নিচ থেকে মেক করতে হবে। তাহলে এটা আমার কি একটা রুফটপ, আমি এটা অলরেডি বললাম। তারপর রুফটপ আমার দেখতে হবে যে কতটুকু অ্যাভেলেবল এরিয়া আমার রুফটপে আছে। ঠিক আছে, আমার রুফটপটা মানলাম 300 মিটার স্কয়ার টোটাল, এক পাশে 10 মিটার আর এক পাশে 30 মিটার। যেমন লেন্থ মনে করলাম 30 মিটার, ওয়েট মনে করলাম 10 মিটার, তাহলে 300 মিটার স্কয়ারের একটা রুফটপ। তো 300 মিটার স্কয়ার রেখে আমি 300 মিটার সোলার প্যানেল বসাতে পারবো? ফার্স্ট অফ অল একটু বলো। প্রথমেই না, না ভাই পারবো না। না ভাই, কেন? কারণ আমার শ্যাডোর ব্যাপার আছে। না, শ্যাডো তো পরের বিষয়, আমার মেইনটেনেন্স যে করতে হবে তার জন্য আমার জায়গা লাগবে না? আমার হাঁটাচলা করতে হবে, হাঁটাচলার জায়গা লাগবে, হাঁটাচলার জায়গা লাগবে। মেইনটেনেন্স করার জন্য কি আমার একটা স্পেস লাগবে। এরপর আস্তে আস্তে আমার শ্যাডো, ঠিক না? আমার একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এ শ্যাডো করতেছে কিনা সেটাও আমার দেখতে হবে। তাহলে আমার রুফটপটা ভালো করে সার্ভে করতে হবে, দেখতে হবে যে আমার কতটুকু স্পেস টোটাল আছে, শ্যাডো ফ্রি এরিয়া কতটুকু আছে ফার্স্ট অফ অল দেখতে হবে। এবং রুফটপে আরো একটা জিনিস দেখতে হবে যে কোনো অবস্ট্রাকল আছে কিনা, ঠিক আছে, কোনো শ্যাডো অবজেক্ট আছে কিনা যার কারণে আমার বিল্ডিং এ কোনো শ্যাডো পড়বে, এটা আমার এনশিওর করতে হবে ফার্স্ট অফ অল। ওকে, তো আমি যেটা দেখলাম, এখানে দেখেন আমার অনেকগুলো ড্রয়িং করা আছে। একটা হলো এখানে একটা মেনশন করা আছে, এটা একটা মেনশন WT আরটা দিছি প্যারাপিট ওয়াল, তারপর একটা SC, এভাবে করে মেনশন করা আছে। আমি মানে সার্ভে ভিজিট করার পর আমি এই রুফটপের উপর এই ইনফরমেশন গুলো আমি পাইছি। তো এখানের মধ্যে আমি রাইট সাইডে কি একটা নোট করছি, SC মিন্স স্টেয়ারকেস। স্টেয়ারকেস মানে কি হচ্ছে, রুফটপে মাস্ট বি আমাদের কি একটা সিঁড়ির রুম থাকবে, রাইট? এটা হলো আমার সেই সিঁড়ির রুম। ওকে, তো এই জিনিসটা আমার মেনশন করতে হবে কত মিটার বিল্ডিং, এই রুফটপটার উপরে যে রুমটা আছে সেই রুমটা কত মিটার লেন্থ, কত মিটার ওয়েট, টোটাল কত মিটার স্কয়ার। তো আমি এখানে মেনশন করা আছে কত 4 মিটার, এখানে মেনশন করা আছে কত
5 মিটার। ঠিক আছে, এটা নাম্বার 1 মেনশন করলাম। নাম্বার 2, এই যে সিম্বল দ্বারা যেটা আমি বুঝাচ্ছি সেটা কি এসি ভেন্টিলেটর, মানে আমার রুফটপের উপর ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটর, এটা একটা আমার ভেন্টিলেটর, এসি মানে এসি আমি বলি, এটাও একটা কি আমার একটা এসি। তাহলে আমার কি দুইটা জিনিস আমার ডান, আমি মেনশন করছি, আমি দুইটা জিনিস বুঝলাম। 3 নম্বর WT, সেটা হলো ওয়াটার ট্যাঙ্ক। আমি কি এখানে আমার একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, একটা বেজের উপরে ওয়াটার ট্যাঙ্ক আছে, সেই বেজটা হলো কত 6.5 মিটার, আর এই পাশে কত 2.8 মিটার। ঠিক আছে, আর এই ওয়াটার ট্যাঙ্কটার হাইট 8 মিটার, এটা আমার মেনশন করতে হবে, ওয়াটার ট্যাঙ্কটার হাইটটা কতটুকু করতে পারে, ঠিক না, এই জিনিসটা আমার মেনশন করতে হবে। তো তারপরে আসি আমার পিলারটা কি আমার বিল্ডিং এর উপর, আমরা জানি আমাদের বাংলাদেশে সেটা আমরা নরমালি সচরাচর দেখে থাকি, বিল্ডিং এর রুফটপে কি পিলার একটা থাকে, পিলার থেকে রড গুলো বের হয়ে থাকে, যাতে আমি বিল্ডিংটাকে কি করতে পারি আরো উপরের দিকে নিতে পারি, রাইট। তো এই পিলার গুলো থাকবে, তো আমার ইনস্টল করতে এগুলো আমার প্রবলেম, এটা আমার মেনশন করতে হচ্ছে প্রত্যেকটা পিলার থেকে প্রত্যেকটা পিলারের দূরত্ব কতটুকু, প্রত্যেকটা পিলারের সাইজ কতটুকু, সেটাও আমার মেনশন করতে হবে। তারপরে আসতেছে আমার বিল্ডিং এর অ্যাজিমুথ, আমি অ্যাজিমুথে পরে আসতেছি। তারপরে আসতেছে কি আমার কাস্টমার এলটি প্যানেল। এলটি প্যানেল মানে আমার যে গ্রিডের সাথে আমি কানেক্ট করব আমার সিস্টেমটা, সোলার সিস্টেমটা, সেই গ্রিডটা কোথায় অবস্থিত, ঠিক না, সেটা আমার মাস্ট বি জানতে হবে। যদি আমার এটা যদি এখানে থাকে, ওকে, আমি এখান থেকে স্ট্রিং সাইজিংটা আমি পারফেক্টলি এখান থেকে কাছাকাছি কেবল টানবো। আমার যদি এলটি প্যানেল থাকে যদি ধরেন এই পাশে অনেক দূরে মনে করি, তাহলে সেক্ষেত্রে আমার এলটি প্যানেলটা আমার স্ট্রিংটা ওভাবে করে কেবলের আউটপুটে ওভাবে করে আমার টানতে হবে, তাহলে আমার এলটি প্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আসতেছে ওই বিল্ডিং এর আশেপাশে আমার কোনো ট্রি আছে কিনা, গাছপালা আছে কিনা, কোনো হাইরাইজ বিল্ডিং আছে কিনা, সেটা আমার দেখতে হবে। এখন আমার যদি হাইরাইজ বিল্ডিং থাকে, আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দেখাই, এটা আমার কি মনে করি আমার বিল্ডিং, এই বিল্ডিং এর পাশে আমার আরো একটা বিল্ডিং আছে, মনে করি এই পাশে আমার একটা বিল্ডিং আছে, রাইট। এখন আমার যে পিছনে যে বিল্ডিং যেটা নর্থ সাইডে আছে, সেই বিল্ডিং থেকে আমার কখনো শ্যাডো আসবে না, রাইট। বাট আমার যেটা পাশের বিল্ডিং যেটা আছে, আমার যে রিয়েল যে বিল্ডিং এর পাশে যে বিল্ডিংটা, তার থেকে কিন্তু আমার শ্যাডো আসবে, রাইট। সকালবেলা, হ্যাঁ সকালবেলা আমার আসবে, আমার বিকালবেলা আবার এটা আসবে না, ঠিক না। সেম ভাবে আমার যদি এখানে একটা বিল্ডিং থাকে, আমার এখানে কি আসবে বিকালবেলা শ্যাডো পড়বে, রাইট। আমার যদি সামনে একটা হাইরাইজ বিল্ডিং থাকে, এই বিল্ডিংটা মনে করি 12 মিটার হাইট, আর এই বিল্ডিংটা মনে করি কি 20 মিটার হাইট, সেই ক্ষেত্রে কি আমার এখানে শ্যাডো আসতে পারে, আমার কথা বুঝছেন, তাহলে আমার শ্যাডো আসবে। এই জিনিসগুলো কি আমার বুঝতে হবে, ওকে। তো আমার হাইরাইজ বিল্ডিং এর হাইট কতটুকু সেটা মেনশন করতে হবে, আমার গাছপালা যেগুলো আছে সেটার হাইট কতটুকু হাইট সেটাও আমার মেনশন করতে হবে, এবং আমার বিল্ডিংটার হাইট কতটুকু 12 মিটার সেটাও আমার মেনশন করতে হবে, ওকে। তো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস অ্যাড করা হয় নাই, বলেন তো এখানে ভুল কোথায় আছে, কে বলতে পারবে? যে বলতে পারবে তার জন্য ডিসকাউন্ট আছে। আবার একটু বলবেন ভাই? মানে এখানে আমি অ্যাড তো করছি, এই তিনটা বাদে, এই তিনটা দেখার দরকার নাই, এই তিনটা বাদে একটা ইনফরমেশনে একটু ভুল আছে। ভুল না মানে একটা ইনফরমেশন অ্যাড করা হয়নি, সেই ইনফরমেশনটা কি কে বলতে পারবে? অ্যালটিটিউড না, এগুলো সব লাগবে, এগুলো না, কে বলতে পারবে? আমি অলরেডি বলেও গেছি, এখানে নাই, বলে গেছি কিন্তু এখানে নাই। ওই স্পেস মেইনটেনেন্স স্পেস সোলারের হাইটটা ভাইয়া যে 10 মিটার, মানে যে এটা আমি বলি সেটা হলো আমার যেখানে পিলার গুলো আছে না, দেখেন আমি প্রত্যেকটা জিনিস মেনশন করি, এই পিলার, এই পিলার আমি একটা পিলার থেকে একটা পিলার কত 3 মিটার দূরত্ব না, ঠিক না? জি। বাট এখান থেকে ওয়াল থেকে এটা কত মিটার দূরত্ব সেটা কি আমার মেনশন আছে? না, এটা আমার মেনশন নাই। এখন যদি ওয়াল না থাকে, হ্যাঁ মানে আমার বিল্ডিং এর শেষ, হ্যাঁ বিল্ডিং এর শেষ প্রান্ত থেকে এখানে কত মিটার দূরত্ব সেটা আমার মেনশন নেই। তারপরে এখান থেকে আমার এসি ভেন্টিলেটর কত মিটার দূরত্বে সেটা আমি মেনশন করি না, রাইট। তারপর এখান থেকে এখানে কত দূরত্ব সেটা আমার মেনশন নাই। আমি কেমনে বুঝবো আমি কি এখানে বসাবো? আমার যখন স্কেচ আমি ডিজাইন করব বা সিস্টেম ডিজাইন করব, এটা আমি যদি না জানি আমার প্রবলেম করবে। তারপর এখান থেকে এখানে কতটুকু দূরত্ব
আমি জানি না, এখান থেকে কতটুকু আমি জানি। সেম ভাবে এই প্যারাপিট ওয়াল থেকে, মানে এটা আমার প্যারাপিট ওয়াল, এখান থেকে আমার এখানে কতটুকু দূরত্ব, এখান থেকে এটুকু কতটুকু দূরত্ব, এগুলো আমার মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমার পারফেক্ট কি করতে হবে, ড্র করতে হবে এবং উইথ ইনফরমেশন। এরপর আসি অ্যাজিমুথ। আমার বিল্ডিংটা অ্যাজিমুথ কত? এখন আমি জানি এখানে আপনারা অলরেডি দেখতেছেন এটা নর্থ, রাইট, আর এটা কি সাউথ, রাইট, এটা ইস্ট, আর এটা কি ওয়েস্ট। তাহলে আমার বিল্ডিংটা বলেন তো কত ডিগ্রি অ্যাজিমুথে আছে? 180। 180। তারপর 0 ডিগ্রি ভাইয়া। হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বলতে পারি, 0 ডিগ্রি Zero বলতে degree পারি। বলতে পারি। অ্যাজিমুথ তো লাস্ট ক্লাসে আমরা শিখছি, ঠিক না? একটু আরো ভালোভাবে দেখছি। তাহলে কি এখানে আমার অ্যাজিমুথ কত? 0, সরি, আমার অ্যাজিমুথ কি 0 হতে পারে, নালে কত হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। ক্লিয়ার ফার্স্ট অফ অল? এখন এটা আমার বিল্ডিং এর অ্যাজিমুথ। ওকে, এখন আমি যদি প্যানেলটা যদি এভাবে না বসাই, এভাবে বসাই প্যানেলটা, যদি আমি প্যানেলটা সোজা বসাই, 1 সেকেন্ড, প্যানেলটা যদি আমি এখানে এভাবে 0 বসাই, হবে নাকি 360 হবে? না 0 হবে, নালে 180 হবে। এটা অ্যাজিমুথ, ও আচ্ছা আচ্ছা। ওকে। তাহলে দেখেন এটা আমার প্যানেল, এন্ড প্যানেলটা কোন দিকে ফেস করে আছে বলেন তো? সাউথে। সাউথের দিকে ফেস করে রাখছে, রাইট। তাহলে আমার প্যানেলটার অ্যাজিমুথ কত? আমার 180 দেখেন, হবে? দেখেন একটা হলো বিল্ডিং অ্যাজিমুথ বা গ্রাউন্ড অ্যাজিমুথ যেটা বলেন, ঠিক আছে, সেটা আমরা পাইলাম কত, 0 অর 180, রাইট। আরেকটা হলো প্যানেল অ্যাজিমুথ, অ্যাজিমুথ দুইটা, ওকে। সেটা কত? সেটা যদি আমি বরাবরই সেম ইয়াতে রাখি তাহলে সেটাও সেম, 0 অর 180। এটা একটু ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা? এখন আমি যদি প্যানেলটা এভাবে না বসাই, প্যানেলটা যদি এভাবে বসানো, জিরো কেন হচ্ছে এটা একটু বুঝিনি, মানে জিরো কিভাবে ইয়ে করতেছে? এটা আমার প্যানেল, রাইট। প্যানেলটা কোন দিকে ফেস করে আছে? সাউথের দিকে। বরাবর কি স্ট্রেট না? আমার যদি এই রেখাটার সাথে যদি হিসাব করি বরাবর সোজা না? জি। তাহলে এটাও আমার 0 ডিগ্রি অ্যাজিমুথ, 180 ডিগ্রি অ্যাজিমুথ, যেটা আপনি বলেন না কেন। বিল্ডিং ও যেভাবে আছে প্যানেলটাও সেম ভাবেই আছে। বিল্ডিংটা 180 ডিগ্রিতে আছে সাউথের দিকে, প্যানেলটা 180 ডিগ্রি আছে সাউথের দিকে। তাহলে আমার এটাও দুইটা সেম অ্যাজিমুথ, বুঝছেন? শুধু টিল্টের কারণে একটু বাঁকা হতে পারে। টিল্টের বিষয় আসতেছে না, আমার আগে অ্যাজিমুথটা ক্লিয়ার। এখন আমার প্যানেলটা যদি এভাবে হতো, বিল্ডিং আমার 0 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাজিমুথে আছে, বাট প্যানেলটা আমি এভাবে কানেক্ট করতেছি, মনে করেন মানে প্যানেলটার মুখ সামনের দিক হলে এদিকে ফেস করা। তাহলে বলেন তো প্যানেলটার এজিমুথ কত? এজিমুথ কত হবে? 50। এখানে যদি 180 হয় হয়তো 250 হবে, ঠিক না? জি। ঠিক না? বা প্যানেলটা যদি এভাবে হয়, প্যানেলটা ধরেন এভাবেই আছে, বাট মুভ করে আছে কোন দিকে? এদিকে মুভ করে আছে, 90 ডিগ্রি। তাহলে কি 90 ডিগ্রি। বাট বলতে পারি প্যানেলটা কি ইস্টের দিকে মুভ করে আছে, ঠিক না? জি। এর আগেরটা কি ছিল? সাউথের দিকে মুভ করেছিল। এর আগেরটা যেটা আলটা দেখেছি সেটা কি সাউথ ইস্টের দিকে, ওয়েস্টের দিকে মুভ করেছিল, ঠিক না? তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার কিনা? আমার প্যানেলের এজিমুথ আর বিল্ডিং এর এজিমুথ সেম নাও হতে পারে। যদি আমার বিল্ডিংটা এভাবে না থেকে বিল্ডিংটা যদি এভাবে হতো, দেখেন বিল্ডিংটা যদি মনে করি এটা আমার বিল্ডিং না, এটা আমি মনে করি এটা আমার বিল্ডিং এভাবে আছে, মনে করি কি বিল্ডিংটা এভাবে আছে। এখন বলেন তো বিল্ডিংটা কি বরাবর 180 ডিগ্রি এজিমুথে আছে? না ভাই, একটু বাঁকা। জি না, একটু বাঁকা। বাট আমি এখানে প্যানেলটাকে 180 ডিগ্রি এজিমুথে রাখতে পারবো, ঠিক না? জি ভাই। প্যানেলটাকে পারতেছি?
আমার কথা বুঝছেন? আমি যদি এভাবে হিসাব জি করি, ভাইয়া। সোজা করি নর্থ সাউথ, বা এভাবে হিসাব করলে বিল্ডিংটা আসতেছে, তাহলে কি এজিমুথ বিল্ডিং এর একটা হতে পারে, প্যানেলের আরেকটা হতে পারে, বাট আমরা দুইটাই কনসিডার করব ডিজাইনিং এর ক্ষেত্রে। তারপরে আসি, মানে আমার মেইন এজিমুথ যেটা আমি পিভিসি সফটওয়্যারে কাজ করবো সেটা শুধু প্যানেলের এজিমুথ দিব, বিল্ডিং এর এজিমুথ আমি অ্যাড করব না। বা ডিজাইন করতে গেলে তখন আমার বিল্ডিং এর এজিমুথটাও দরকার আছে। তারপরে আসে আমার ল্যাটিটিউড লংগিটিউড, আমার লোকেশন ল্যাটিটিউড লংগিটিউড কত আমি অলরেডি সার্ভে করছি, আমি জানি, ঠিক না? সেটা আমি জানি। এরপর আস্তে আস্তে আমার টিল্ট অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল? টিল্ট অ্যাঙ্গেল। টিল্ট অ্যাঙ্গেলটা কি? এটা যদি আমার গ্রাউন্ড হরিজন্টাল সারফেস হয়, আমার যদি প্যানেলটা একদম ফ্ল্যাট হয়, দেখাই, মানে একদম রোফটপের উপর ইনস্টল, ঠিক আছে, রোফটপের উপর কোনো অ্যাঙ্গেল দিই নাই, ঠিক না, কোনো অ্যাঙ্গেল দিই নাই, সেই ক্ষেত্রে আমি রেডিয়েশন কম পাবো। রেডিয়েশন আমি কম পাবো কেন বলেন তো? আমি বিসিএস ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্স একটা, আরেকটা হলো গ্লোবাল ইনক্লাইন ইরিডিয়েন্স একটা, আরেকটা হলো গ্লোবাল ইফেক্টিভ ইরিডিয়েন্স একটা। গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্সে আমি সূর্য থেকে যেটা নরমালি গ্রাউন্ডে এসে যতটুকু পাওয়ার অতটুকু পাবো। আমি যদি প্যানেলটার অ্যাঙ্গেল দিই সেই ক্ষেত্রে আমার সূর্যের আলো আমি আরো বেশি পাবো আমার প্যানেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেল দিলে আমার জন্য বেস্ট, আমার কথা বুঝছেন? তো এই অ্যাঙ্গেলটা দিয়ে আমি যদি আমার ইরিডিয়েন্স বাড়াই সেটাকে বলতেছি কি জি আই আই, গ্লোবাল ইনক্লাইন ইরিডিয়েন্স। আমার কথা বুঝছেন? তো এই অ্যাঙ্গেলটা আমার মাস্ট বি এনশিওর করতে হবে কত অ্যাঙ্গেল দিলে আমার কি হবে, সোলার প্যানেল থেকে আমি সবচেয়ে বেশি ইরিডিয়েন্স আমি পাচ্ছি এবং এনার্জিও আমি বেশি পাবো। ক্লিয়ার এতটুকু? এটা কি টিল্ট অ্যাঙ্গেল? এটা হলো আমার টিল্ট অ্যাঙ্গেল। প্যানেলের অ্যাঙ্গেল দেওয়াটাই হলো কি আমার টিল্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল দিলে আমি সবচেয়ে বেশি এনার্জি আমি পাবো। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমি যদি আরেকটা যদি পিকচার দেখাই আমি আপনাদেরকে, এটা হলো ক্যানোপি। ক্যানোপি তো আমরা বুঝি, ফার্স্ট ক্লাসে দেখাইছি, যেটা আমার ছাদের উপরে আমি ডাইরেক্ট বসালাম, আমি ছাউনি হিসেবে ইউজ করতেছি, ঠিক না, বা শেড হিসেবে ইউজ করতেছি। সেই টাইপের রোফটপের যদি একটা ডিজাইন বলি, মনে করি এটা একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি রোফটপ গুলো সবগুলো কি হয়ে থাকে, নরমালি ইনক্লাইন হয়ে থাকে, রাইট? ইনক্লাইনের হয়ে থাকে, দোনো পাশে দুইটা ওরিয়েন্টেশন, এই পাশে একটা ওরিয়েন্টেশন এজিমুথ, এই পাশে আরেকটা এজিমুথ, দুইটা এজিমুথ, দুইটা সিস্টেমে, দুইটা বিল্ডিং এর একটা বিল্ডিং দুইটা এজিমুথ। তো এখানে দেখেন এই বিল্ডিংটা, তো এখানে আপনি একটু দেখেন এই বিল্ডিংটা কিন্তু বরাবর সোজা না, ঠিক না, একটু বাঁকা, রাইট? একটু বাঁকা, রাইট? আমি যদি এখানে একটা রেখা আঁকি তাহলে কি আমি নর্থ জানি এখানে, সাউথ জানি এখানে, ইস্ট জানি এখানে, ওয়েস্ট জানি এখানে, তাহলে আমি বুঝতে পারতেছি কি এটা প্রপারলি এজিমুথ 0 ডিগ্রিতে নাই, ঠিক আছে? এবং দেখতেছি বিল্ডিংটা কোন দিকে মুভ করা, এদিকে মুভ করা না, জি ভাই। বিল্ডিংটা এদিকে মুভ করা না, তাহলে বিল্ডিংটার এজিমুথ কত আমরা জানি 90 ডিগ্রি। তাহলে যদি এভাবে মুভ করা থাকে বরাবর ইস্টের দিকে, তাহলে কি 90 ডিগ্রি এজিমুথ আমরা জানি। তাহলে এই জিনিসটা আমার মেনশন করতে হবে। এবং ফ্যাক্টরির উপর ভেন্টিলেশন সিস্টেম থাকে, মানে এক্সজস্ট ফ্যান টাইপের, এগুলো কি আমার মেনশন করতে হচ্ছে। ট্রান্সপারেন্ট গ্লাস এগুলো আমার থাকে, ঠিক আছে, যেগুলো যেখানে কি আমার আলো বাতাস ঢুকতে পারে, আলো আমার আলো বাতাস ঢুকতে পারে। তারপরে আমার কিউ টিল্ট অ্যাঙ্গেল অফ দ্য শেড, মানে আমার বিল্ডিং এর অ্যাঙ্গেল কত, বিল্ডিং এর অ্যাঙ্গেল না, মানে যে ইনক্লাইন যে রুফটপটা আছে তার একটা অ্যাঙ্গেল আছে না, আমি তো প্যানেলের একটা অ্যাঙ্গেল বুঝতেছি কি এটা হরিজন্টাল সারফেসে, এটা হলো আমার প্যানেলের অ্যাঙ্গেল, রাইট? আর আমি যদি একটা ইনক্লাইন রুফটপ বলি বা একটা ছাউনি বলি, দোতলা চাল, এটাও একটা বলতে গেলে একটা হরিজন্টাল সারফেসের উপর বসছে না, এটা একটা অ্যাঙ্গেল না, আমার বিল্ডিংটা টিল্ট অ্যাঙ্গেল না, টিল্ট অ্যাঙ্গেল না, এই টিল্ট অ্যাঙ্গেল আমার ওই বিল্ডিং এর টিল্ট অ্যাঙ্গেলটা কত সেটা আমার বের করতে হবে। শুধু এজিমুথ না, বিল্ডিং এর টিল্ট অ্যাঙ্গেলও কত সেটাও আমার বের করতে হবে। তারপর ট্রি আছে কিনা এখানে আমার ট্রি, সেটা আমার মেনশন করতে হবে। তারপরে হাইট অফ দ্য শেড, আমার শেডটার হাইট কত 6 মিটার এখানে মেনশন করা আছে।
the building is oriented in east west plane মানে ইস্ট ওয়েস্টের দিকে কি মেনশন করা আছে এবং এজিমুথ কত +90 এজিমুথ কত +90 ডিগ্রি সেটা আমার এখানে মেনশন করতে হবে ওকে এবং এগুলো দূরত্ব আমার দেখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা থেকে একটা কত ডিসটেন্স এতটুকু ক্লিয়ার সবার ক্লিয়ার তো আমি যদি land survey করি note down the latitude longitude of the location from the Google map then north south east west marking through the compass দিয়ে আমি কি মার্কিং করে রাখবো আমার কম্পাস লাগবে rough layout of roof along with all object dimension and height building height and any nearby high-rise building আছে কিনা তার হাইট আমার জানতে হবে length from plant location to LED panel কোথায় আমার গ্রিডটা আছে সেটাও কি আমার জানতে হবে তাহলে এই প্রত্যেকটা জিনিস আমার মাস্ট বি নোট ডাউন করতে হবে প্রত্যেকটা জিনিস আমার মাস্ট বি নোট ডাউন করতে হবে ওকে তবে এই প্যারামিটার গুলো কি বাংলাদেশের পার্সপেক্টিভে নাকি কোন নাকি প্যারামিটার না সারা ওয়ার্ল্ড অনুযায়ী কোনটা মানে এই যে এই প্যারামিটার গুলো যে দেখেন হ্যাঁ এটা সব প্রজেক্টের ক্ষেত্রে ওকে সকল প্রজেক্টের ক্ষেত্রে সেম ওকে এরপরে আমি আসি এখন দেখেন এই জিনিসটা ইয়া ভাই আছেন হাবিব ভাই আছেন গত ক্লাসের কোশ্চেনটা হাবিব ভাই আছেন হাবিব ভাই যদি আজকে জয়েন করেন আচ্ছা তো আপনারা একটু দেখেন এই জিনিসটা একটু ক্লিয়ার পিকচার এখানে শো করতেছে এখন আমার বিল্ডিং এটা আমার নর্থ রাইট এটা কি আমার সাউথ এখন আমার বলেন তো যদি বিল্ডিংটা একদম সোজা থাকে এইদিকে থাকা মানে কি বলেন তো এজিমুথ কত বলেন তো 0 অথবা 180 0 অথবা 180 এটা আমরা বুঝলাম বিল্ডিংটা এখন আমি যদি প্যানেল এই পাশে বসাই আমার কি লাভ আছে না ভাই কেন কারণ হচ্ছে যে ভাই ওই শান্ত হয়ে সানটা কি আমার সান এদিকেই আসবে মানে এই টপে আমার কি সানলাইটটাই আসবে এই পাশে আমার শ্যাডোতে থাকবে ম্যাক্সিমাম টাইম ঠিক না তাহলে আমার প্যানেল বসালে এখানে বসাতে হবে এখন আমার বিল্ডিংটা যদি এইভাবে হইতো এভাবে ইনক্লাইন হইতো এবার মাঝখানে এভাবে বললাম মানে এই পাশে আমি বসাতে পারতাম এই পাশে আমি বসাতে পারতাম আর বিল্ডিংটা কি ওরিয়েন্টেড কি কিভাবে ইস্ট টু ওয়েস্ট বিল্ডিংটা যদি নর্থ টু সাউথ ওরিয়েন্টেড থাকতো তাহলে কি আমি দোনো পাশে বসাতে পারতাম বুঝছেন ব্যাপারটা আচ্ছা তো এখানে আমার দেখেন সামার সিজনে সূর্য বললাম না উঠে কি কোন দিক দিয়ে উঠে বলেন তো কিসের উপর থাকে বলেন তো টপিক অফ ক্যান্সারের উপর থাকে ঠিক না জি ভাইয়া মানে সেটা নর্থ ইস্ট থেকে কি নর্থ ওয়েস্টের দিকে কি যাচ্ছে অস্ত যাচ্ছে এখন ওই সময় আমার সানের হাইটটা দেখেন সর্বোচ্চ হাইট অনেক মাথার উপরে বলতে গেলে রাইট বাট উইন্টার সিজনে সান কোন দিকে থাকে টপিক অফ ক্যাপ্রিকন রাইট সানটা অনেক দূরত্ব রাইট অনেক দূরে এবং সেটা কিন্তু হাইট নাই সেটা একটা অ্যাঙ্গেলে আছে মানে এ যদি 90 মিটার হাইট হয় এটা ধরুন 70 মিটার 50 মিটার হাইট সানের হাইট এজ এক্সাম্পল আমি বললাম আর কি বুঝছেন ক্লিয়ার এতটুকু ভাইয়া উইন্টার হবে বেশি হওয়ার কথা না কেমনে উইন্টার আমার হাইট হবে কম আমি গতকালে আপনাদেরকে সান পাতে দেখাইছি উইন্টারের হাইট হবে কম দূরে বেশি উইন্টারের যে সানটা দূরে টপিক অফ কোথায় ক্যাপ্রিকনে ঠিক আছে আর এটা হলো কাছে আমার একদম ডাইরেক্ট লোকেশনে টপিক অফ ক্যান্সারের উপরে আমার কথা বুঝছেন বাট এই সময় আমার এটার হাইট বেশি আর এটার হাইট কম এটার দূরত্ব কাছে এটা দূরত্ব দূরে আমার কথা বুঝছেন তাহলে আমি আসি এখানে হাইট এবং দূরত্ব আমি একটু আবার একটু বলবেন আমি কনফিউজ হয়ে গেছি মানে হাইট কম দূরত্ব বেশি আমি একটু বলি এটা একটু কল্পনা করেন এই যে আপনি লোকেশন যেটা দেখতেছেন এটা কি আমার একটা রুফ রাইট গ্রীষ্মকালে আমার সূর্যটা উঠতেছে কোথায় একদম কাছাকাছি না এবং
সেই সময় সূর্য আমার মাথার উপরে, দেখেন সেই সময় কি সূর্যটা আমার মাথার উপরে, মানে এই পজিশনে আমার সূর্যটা আমার মাথার উপরে আছে, যার কারণে আমার সূর্যের সানলাইটটা আমি কি অনেক বেশি পাচ্ছি, ঠিক না? শ্যাডো অ্যাঙ্গেলটা খুব কম হচ্ছে। এটা কি আমার গ্রীষ্মকালের কথা, তাহলে সূর্যের হাইটটা কি আমার মাথার অনেক উপরে, রাইট? আমার মাথার কি অনেক উপরে কি সূর্যের হাইট, ঠিক আছে? মানে আমার মাথার উপরে আমি সূর্য দেখি সকাল 12টা বাজে বা সকাল 11টা, দুপুর 12টা বাজে বা দুপুর 1টা বাজে, আমার মাথার উপরে দেখি। এটা হলো সূর্যের হাইট, ঠিক আছে? কত ডিগ্রিতে আছে, ঠিক আছে? 90 ডিগ্রিতে থাকে নরমাল বলতে পারেন। তাহলে ওই সময় সূর্যটা একদম কাছাকাছি আমার লোকেশনে, কারণ ট্রপিক অফ কিসে ক্যান্সারে আছে। আর শীতকালে সূর্যটা থাকে আমার থেকে অনেক দূরে, আমার লোকেশন কি ট্রপিক অফ ক্যান্সারে মনে করে। এটা তো আমি একটু কাছাকাছি দেখাইছি, এটা কিন্তু কাছাকাছি দূরত্ব না, অনেক দূরত্ব। তো সূর্যটা তখন উঠে কিন্তু কোথায়, ইস্ট সাউথ দিয়ে, ঠিক আছে? উঠে অনেক দূরে অবস্থান করে, মানে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন থেকে কি অস্ত যায় কি সাউথ ওয়েস্টের দিকে। সেই ক্ষেত্রে সূর্যের যে আমার মাথার উপরে তখন না, সূর্য দূরে কিন্তু আমার থেকে, বাট মাথার উপরে না। সূর্যটা দেখতে পারি ধরেন আমার সামনে সাউথের দিকে একটু মুখ করে আছে, ঠিক আছে? মানে এটার হাইট আপনি ধরতে পারেন এইভাবে, এভাবে হাইটটা ধরতে পারেন, এটার হাইট ধরতে পারেন। তাহলে তো বলেন তো এইটার হাইট আর এটার হাইট কি সেম? না। জি না, এটার হাইটটা কম, রাইট? এটার হাইটটা কি বেশি, এটা কিন্তু কাছাকাছি, এটা কিন্তু দূরে, বুঝছেন? জি। ক্লিয়ার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন এখানে আমরা একটা ছবি দেখতেছি, এখন আমার এখানে যেটা দেখতেছেন এটা কি নর্থ, তাহলে এদিকে আমার নর্থ সাউথ, এদিকে আমার ইস্ট ওয়েস্ট। তাহলে আমি প্যানেলটা বসাইছি এখানে, এটা কি আমার পারফেক্ট ডিজাইন। এখন আমি প্যানেলটা যদি এভাবে বসাতে পারি, নর্থ ইস্ট এই সাইডে আমি প্যানেল বসাতে পারতেছি, এই সাইডে বসাতে পারতেছি, বাট সেক্ষেত্রে আমার ডিজাইনটা পারফেক্ট না, বিকজ এখানে আমার কি আছে, শ্যাডো অবজেক্ট আছে, শ্যাডো আছে এবং দুই সময় দুই জায়গায় পড়বে বেশি, ঠিক না? দুই সময় দুই জায়গায়, আমি এক জায়গায় কম পাবো, এক জায়গায় বেশি পাবো এক এক সময়। এখন এটা হলো খুবই খারাপ একটা ডিজাইন, মানে এখানে আমার হিউজ শ্যাডো, এখানে আমার হিউজ পরিমাণের লস হবে, কথা বুঝছেন? জি ভাই। আচ্ছা, এরপরে আমি আসি আমার মোবাইল অ্যাপস দিয়ে কি আমি আমার কম্পাস ইউজ করতে পারি, বা কম্পাস টুলস নিয়ে নেবেন। আর টিল্ট অ্যাঙ্গেলের জন্য আপনার টিল্ট একটা সফটওয়্যার আছে মোবাইলে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এটা আমার টিল্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এবার আমি আসি স্কেচ আপে। টিল্ট অ্যাঙ্গেলের জন্য কোনটা বললেন, মোবাইলে সফটওয়্যার আছে? মোবাইলের সফটওয়্যার আছে, বাট টিল্ট অ্যাঙ্গেলের জন্য আলাদা একটা ক্লাস আছে, এটা আজকে ক্লাসে হয়তো আমি দেখাই আচ্ছা দিব, ঠিক আছে। এবং এখানেও আমি দেখাবো, পিভি সিস্টেম আমি দেখাবো। ওকে, সফটওয়্যার আছে পিভি সিস্টেমের মধ্যে, ইনবিল্ট সফটওয়্যার পিভি সিস্টেমের মধ্যেও আছে। এখন আমি আগে আজকে সফটওয়্যারের শুধু কি হবে, ওভারভিউ হবে। নেক্সট ক্লাসে সফটওয়্যারটা নিয়ে প্রচুর আলোচনা করব, কারণ আজকে ক্লাসটা বেশিক্ষণ নিব না, 1 ঘন্টা 20 মিনিট নিব। তো এখন আমার সফটওয়্যারটা যখন ওপেন করছি, আমার এখানে ফাইল, এডিট, ভিউ, ক্যামেরা, ড্র, টুলস, উইন্ডো, এক্সটেনশন এন্ড হেল্প, অনেকগুলো আমি পাচ্ছি। তো ফাইলে যদি আমি যাই, এখানে দেখতেছি কি নিউ কোনো ফাইল ওপেন করতে চাইলে, দেন কোনো ফাইল যদি আমার সেভ করা থাকে সেটা ওপেন করতে চাইলে, কোনো ফাইল সেভ করতে চাইলে, কোনো ফাইল সেভ এজ আরেকটা কপি করতে চাইলে, সেভ এজ এ টেমপ্লেট হিসেবে রাখতে চাইলে, সেন্ড টু লেআউট, লেআউট আরেকটা সফটওয়্যার আছে না, সেই লেআউটে আপনি সেন্ড করতে চাচ্ছেন কিনা, স্টার্ট দ্য প্রি ডিজাইন, দেন জিও লোকেশন, আপনার মানে আপনার লোকেশনটা অ্যাড করবেন, 3D ওয়্যার হাউস, আপনি কিছু ফ্রি ডিজাইন আছে সেগুলো আপনি কি কালেক্ট করতে পারবেন, দেন ট্রিম্বল কানেক্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, ভিডিও মেকিং করতে পারবেন, প্রিন্ট সেটআপ, আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারবেন, এগুলো সব আপনি এখানে পাচ্ছেন। এডিটে গিয়ে আপনি কোনো জিনিস এডিট, ডু, আনডু, রিডো, এগুলো আপনি করতে পারতেছেন। দেন ভিউতে গেলে আপনি টুলবার পাবেন, যে টুলবারটা আমি রাইট ক্লিক করে পেয়েছি, সেই টুলবারটা আপনি ভিউতে গিয়ে টুলবারে গিয়ে এখানে কি আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যেসব টুলগুলো আপনার লাগছে। দেন ভিউতে যান, ভিউতে গিয়ে আপনি পাচ্ছেন হিডেন জিওমেট্রি, যদি জিওমেট্রিটা হাইড করতে চান, হিডেন অবজেক্ট হাইড করতে চাইলে, সেকশন প্লেনস আপনার দরকার হলে, এইসব জিনিস অ্যাক্সিস দরকার, এই অ্যাক্সিস গুলো যদি দরকার হয়, না দরকার হলে নাই।
গাইডস যদি আপনার দরকার হয়, শ্যাডোটা ইম্পর্টেন্ট, আমার শ্যাডো দরকার, শ্যাডো আমি অ্যাড করলাম। তাহলে আমার লোকেশনে কোনো অবজেক্ট ক্রিয়েট করলে সাথে সাথে শ্যাডো দেখাবে। তারপর এখানে আরো অনেক অপশন আছে, আপনি যদি 3D অ্যানিমেশন সিন ক্রিয়েট করতে চান, ক্যামেরা, ড্র, টুলস, শর্টকাট কিভাবে আপনি ইউজ করতে পারবেন। উইন্ডোতে গিয়ে মডেল ইনফো, এটা ইম্পর্টেন্ট, উইন্ডোতে যাবেন, মডেল ইনফোতে যাবেন, ইনফোতে গেলে ইউনিট সবার নিচে যেটা, উপরটা অ্যানিমেশন, নিচেটা ইউনিটে গিয়ে আপনি এখানে ইউনিট চেঞ্জ করতে পারতেছেন। ডেসিমেল হলে মিলিমিটার, মিটার হলে মিটার কিউব হলে মিটার কিউব, যেটা আপনি চান। ওকে, আমার চুজ করে রাখছি, এবং আমি মিলিমিটারের পরে যাতে আমি দশমিক থাকে সেটা আমি রাখছি। ওকে, এই জিনিস আপনারা করবেন। এরপর হেল্পে যাবেন, হেল্পে গিয়ে সাইন আউট, এখানে আপনি সাইন ইন করে নিবেন। এটা আরেকটা ইম্পর্টেন্ট, কি করবেন, সাইন ইন করে নিবেন। আমার কথা বুঝছেন, আমি দেখাচ্ছি কিভাবে। আমি এখন সাইন আউট করলাম, ঠিক আছে। এখন আমি কি করব, সাইন ইন করব। এটা আপনি এখন করে নেন, পারবেন। 1 সেকেন্ড, সাইন ইন যাচ্ছি। ওকে, ক্লিক করলাম। আমার এখন একটা ওয়েবসাইট শো করবে, সেখানে আমি জিমেইলটা দিয়ে কি আমি সাইন ইন করে নিব। তো আমি সাইন ইন উইথ গুগল লিখে দেন যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা জিমেইল আপনি অ্যাড করবেন। আমার সাইন ইন হয়ে গেছে, একদম ইজি। দেন আসেন সফটওয়্যার। ওকে, তো সফটওয়্যার টুলস গুলো নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করি। ইউনিটটা সেট করব কোথা থেকে যেন, ইউনিট উইন্ডোতে যাবেন, উইন্ডো গেছেন, জি ভাই। দেন মডেল ইনফো গেছেন, জি ভাই পেয়েছি। হলো। এখন আমি একটা টুলস নিয়ে আলোচনা করব। প্রথম যেটা কি, এটা আমার কি সিলেক্ট টুলস, এটা আমার দরকার, ঠিক আছে। এটা হলো কি আমার কালার টুলস। ওকে, এটা আমি বি বলের বি, ঠিক আছে, বলের বি প্রেস করলে আমার এটা চলে আসবে। ওকে, তারপরে এটা হলো কি ইরেজ টুল, এটা কি দিয়ে আসবে, আমার ই দিয়ে প্রেস করলে আমার চলে আসবে। মানে ই শর্টকাট কি ভাইয়া? ই মানে ইরেজ, না না, মানে ই প্রেস করে মানে শর্টকাট কি এটা বলতেছেন? হ্যাঁ শর্টকাট। আচ্ছা, তারপরে লাইন টুল আপনি এল প্রেস করবেন, কি এল, দেখেন আমি এল প্রেস করছি, এল প্রেস করছি, চলে আসছে, ঠিক আছে। এল, আমি এলটা লিখে দিচ্ছি, এল প্রেস করবেন, আপনার এটা চলে আসবে। তারপরে আমার আরেকটা টুলস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি মুভ টুলস, পুশ পুল টুল, নাম কি পুশ পুল টুল, মানে উপরের দিকে তুলবো, নিচের দিকে নামাবো। এই টুলটার জন্য আপনি কি করতে হবে, প্রি প্রেস করতে হবে। প্রেস করতে হবে, প্রি প্রেস করতে হবে। প্রি প্রেস করলে আপনার কি এই টুলটা আপনার কাছে আসবে। তারপরে আপনার একটা আছে কি আমার মুভ টুলস, ঠিক আছে। এটা এই মুভ টুলসটার জন্য আপনি কি এম প্রেস করবেন, এম প্রেস করবেন, এম আমি লিখে দিচ্ছি, এম, ঠিক আছে। এরপরে আপনার এটা হলো কি আপনার রোটেট টুলস এর জন্য আপনার যেটা দরকার কিউব, কি কিউব, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কিউব। ওকে, দেন আমার আরেকটা টুলস, আর বাকি টুলস গুলো আমার এখন আপাতত দরকার নেই, এগুলো আপনার মাথায় রাখেন। সবাই ক্লিয়ার? এবার আমি আসি সর্বপ্রথম পেন্সিল টুল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এখানে আমার রেফারেন্স লাইন আছে, যেগুলো আমার রেফারেন্স লাইন, কোনটা, যেটা আমি দেখতেছি কি একটা গ্রিন কালারের লাইন মানে নর্থ অ্যাক্সিস, আরটা কি রেড কালারের লাইন, রেড আমার ইস্ট সাউথ ওয়েস্ট। এখন আমি লাইনটা টানবো কোন অ্যাক্সিস বরাবর, এভাবে টানবো নাকি এভাবে টানবো নাকি এভাবে টানবো নাকি এভাবে টানবো নাকি উপরের দিকে টানবো, আমার কথা কি বুঝছেন? তাহলে আমার এই লাইনগুলো হলো রেফারেন্স, ওয়ান কাইন্ডস অফ রেফারেন্স আমি বলতে পারি, ঠিক আছে। এখন 1 সেকেন্ড, এখন দেখেন যে আমি এখন লাইনটা টানবো, লাইনটা টান দিছি, লাইনটা দেখেন গ্রিন কালার শো করতেছে না? জি।
এখন লাইনটা কি সোজা? না ভাই, এখন আমার কাছে সোজা মনে হচ্ছে না, বাট লাইনটা সোজা। লাইনটা গ্রিন অ্যাক্সিসের দিকে সোজা। জি ভাই, ওইটার সাপেক্ষে সোজা। আমার কথা বুঝছেন? এখন আমি যদি আরেকটুখানি এভাবে দিই, one second. এখন আমার দৃষ্টিতে দেখতে গেলে লাইনটা এভাবে সোজা না? এভাবে দেখতে গেলে ব্যাপারটা এরকম না? এভাবে জি বা ভাইয়া। এভাবে। এখন যে ব্ল্যাক কালার দেখাচ্ছে মানে কি জানেন? ব্ল্যাক কালার দেখানো মানে আপনার লাইনটা সোজা না। যদি আপনি কালার দেখায়, এই দেখেন এখানে একটা কালার দেখাচ্ছে না? এটা কি কালার? ব্লু। ব্লু কালার। তাহলে এই লাইনটা সোজা ব্লুর দিকে, মানে কি কোথায়? উপরের দিকে। আমার কথা এখানে কি বুঝছেন? ব্লু, এটা কি ভাই দিক বোঝানো হচ্ছে নাকি এটা সাপেক্ষে এটা সোজা, এটা প্যারালাল হ্যাঁ না, বোঝাচ্ছে? দিক বুঝাচ্ছে, দিক, আচ্ছা, উপরের আচ্ছা। দিক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। উপরের দিকে সোজা, আলটিটিউডের দিকে সোজা, জিনিতের দিকে সোজা। ঠিক আছে। দেন আমি যখন দেখেন গ্রিন কালার, এটার কি আমার গ্রাউন্ডের দিকে, নর্থ সাইডের দিকে সোজা। ব্ল্যাক দেখাচ্ছে মানে সোজা না। এরপর আমার রেড সোজা, এবার সোজা। ব্ল্যাক হলে সেটা কখনো সোজা না। এখন আমি যখন দেখেন আমি লাইনটা টান দিছি গ্রিনের দিকে, একটু খেয়াল করেন, আপনার এই বক্সটা একটু খেয়াল করেন তো, ল্যান্ড বক্স খেয়াল করছেন? জি ভাই। জি ভাইয়া। এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে বলেন তো? 15906। এটা হলো আমি যে পেন্সিলটা টান দিছি, এটা টোটাল কত মিটার দেখছেন? কত মিটার দূরত্ব রেখাটার দৈর্ঘ্য আর কি। হ্যাঁ। এখন আমি পেন্সিল টুলটা দিয়ে জাস্ট টানলাম, টেনে আমি হাতটা ছেড়ে দিলাম। আমার হাত কি এখন ওপেন না? মাউস নাই, রাইট? এখন আমি যদি এখানে নাম্বার দিয়ে দিই, ধরেন 1000 মিলিমিটার, আমি নাম্বার দিচ্ছি কত? 1000 মিলিমিটার। আমি কি ডাইরেক্ট কিবোর্ডে 1000 আমি লিখলাম, দেখছেন কিবোর্ডে আমি 1000 লিখছি, লেন্থে দেখেন 1000 চলে আসছে, ঠিক না? এখন আমার কি করতে হবে? এন্টার দিতে হবে। আমি এখন এন্টার দিলাম। এন্টার যখন দিছি দেখেন আমার এটা সাইজ চলে আসলো। এখন দেখেন এটা 1000 মিটার, এখান থেকে এখানে কত? আমার 1000 মিটার, রাইট? আপনাদের একজনের মাইক্রোফোন থেকে একটু খুবই আওয়াজ আসতেছে। রাফি ভাই এরিয়া থেকে নয়েজ আসছে সম্ভবত। রাফি কোথায়? হ্যাঁ, মিউট করছে। হ্যাঁ ঠিক আছে। রাফি তোমার থেকে কি আসতেছিল? মিউট করে দিছি। জি জি, আমি আচ্ছা, ওকে, তুমি একটু ইয়ে করো। তাহলে দেখেন 1000 কোন জায়গায় লিখছেন না এটা আবার একটু দেখাবেন? আমি আবার দেখাচ্ছি। আমি এটা লাইনটা আমি মুছে দিচ্ছি। দেখেন পেন্সিল টুল নিলাম, আমি লাইন টান দিছি গ্রিন অ্যাক্সিস বরাবর, ওকে? নিয়ে হাত ছেড়ে দিলাম, লাইন টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি কিবোর্ডে 1000 লিখলাম, শুধু কিবোর্ডে আমি লিখছি, টাইপিং করছি, ক্লিয়ার? দেন আমি এন্টার দিলাম, আমার এখানে বরাবর 1000 চলে আসছে। এটা দিয়ে মেজার করতে পারছি না, হলে আমার মেজারমেন্ট টুল, ঠিক আছে, ট্যাপ নিব, ট্যাপ নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমি মাপবো 1000। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। এখন আমি যদি একটা স্কোয়ার শেপ আঁকি, তাহলে এই রেড অ্যাক্সিসের দিকে আরো কি 1000 না? আমি আরো 1000 দিই, এন্টার, রাইট? আমি যদি একটা স্কোয়ার শেপ আঁকি সেম ভাবে আমার আবার গ্রিনের দিকে আরো 1000 না? 1000, এন্টার, রাইট? আবার এই পাশে কত? 1000। আমার কথা কি বুঝছেন? তাহলে আমার একটা শেপ ক্রিয়েট হলো। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? এবার আসি, এই যেটা দেখতেছেন আমি এটা সিলেক্ট অপশন, যেটা কি এটা কি সিলেক্ট, আমি মাউসের রাইট ক্লিক করে আমি পুরোটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? পুরোটা কি সিলেক্ট করতে পারবো, পাশাপাশি আমি ওই অবজেক্টের উপর ক্লিক করেও কি সিলেক্ট করতে পারবো, বুঝছেন? এখন দেখেন আমি একটু কাছাকাছি আনি, এখন এটা পিওর সাদা না, পিওর হোয়াইট না?
জি আমি যখন সিলেক্ট করলাম, এটা বলেন তো এটার পাশে একটা রেড ব্লু কালারের শেড চলে আসছে না, রাইট? এটা বোঝাচ্ছে এটা সিলেক্ট হয়েছে আর কি। সিলেক্ট হয়েছে। পাশাপাশি আমি যদি এটার উপরে সিলেক্ট করি, জাস্ট মাউসটা ক্লিক করলাম, পাশে ব্ল্যাক, বাট মাঝখানেরটা কিন্তু সিলেক্ট হয়েছে, বাইরের রেখাগুলো সিলেক্ট হয়নি, বাট মিডল পয়েন্টটা সিলেক্ট হয়েছে, ঠিক না? কারণ এখানে দেখেন ডট 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 ডট, ঠিক না? এই দুইটা সিলেকশনের মধ্যে তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো একটা হলো পুরোটা সিলেকশন করছি, ঠিক আচ্ছা আছে, আচ্ছা আর একটা হলো মিডল পয়েন্টটা সিলেক্ট করছি। ক্লিয়ার? জি ভাই। এখন সিলেকশন একরকম এবং সিলেকশন ছাড়া একরকম। ক্লিয়ার? এটুকু ঠিক না? এখন আমি সিলেকশন করলাম, করার পর আমি মুভ টুলস, সরি পুশ পুল টুল, পুশ পুল টুল কোনটা আমার? এটা না, পুশ এন্ড পুল টুলস, ঠিক না? এটা শর্টকাট কি? পি। শর্টকাট হলো আমার পি, ঠিক না? আমি পি প্রেস করি, দেখেন আমি পি প্রেস করলাম, চলে আসলো, চলে আসছে না? সবার আসছে? জি ভাই। আসার পর জি বলেন, জি বলেন। মানে সফটওয়্যারটা অন করি না, আপনারা দেখতেছেন শুধু। আচ্ছা, এখন আমি এই পুশ পুল টুলটা যদি এর কাছে আনি, দেখেন এর এখানে কি আমার একটা কি দেখাচ্ছে? পুশ পুল টুলের পাশে কি একটা ব্লু ডট। ব্লু ডট দেখাচ্ছে, ঠিক না? এখন আমি যদি মাউসের রাইট ক্লিক করি, দেখেন এখানে যদি আমি রাইট ক্লিক করে মাউসটা উপরের দিকে নিই, দেখেন মাউসটা আমি উপরের দিকে নিচ্ছি, দেখছেন এটা কিন্তু একটা হাইট হচ্ছে, রাইট? ক্লিয়ার হয়ে গেল। এতটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমি হাইটটা কত মিটার দিব? আমার মিটার দেখেন, ডিসটেন্স এদিকে খেয়াল করেন, ডিসটেন্স চেঞ্জ হচ্ছে, আমি কত মিটার হাইট দিব? সে তার জন্য আমি এটাকে উপরের দিকে তুলে ছেড়ে দিব, মাউসটা আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি দিতে চাচ্ছি কত? 2000 লিখলাম, এন্টার দিলাম, তাহলে এটার হাইট বরাবর 2000। আমি এখান থেকে দেখি, এখান থেকে কত? 2000। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমার কি অনেকগুলো পাশ পাইলাম না? এবার আমি এই পাশে ক্লিক করলে কি সেম, এই পাশে ক্লিক করলে কি এটা সিলেক্ট হচ্ছে, এই পাশে সিলেক্ট করলে এটা সিলেক্ট হচ্ছে, যেদিকে। এখন আমি যদি চাই এই পাশে বাড়ানোর জন্য, ঠিক আছে, সেম পুশ পুল টুল নিয়ে বাড়াবো কমাবো, কতটুকু আমার বাড়াতে কমাতে হবে এটা আপনার উপর, আপনি ডিজাইন করতেছেন। ওকে, এরপরে আসেন আমার এতটুকু তো ক্লিয়ার, রাইট? জি ভাইয়া। এখন পুশ পুল টুলটা তো আমি সিলেক্ট করছি, এখন আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, কি কন্ট্রোল, দেখেন পুশ পুল টুল সিলেক্ট করা, আবার দেখেন সিলেক্ট করা, কোন জায়গায় আমি এখন সিলেক্ট করি নাই, ঠিক আছে? আমি কি করতেছি এখন? কন্ট্রোল প্রেস করতেছি, দেখেন কন্ট্রোল প্রেস করছি। বলেন তো পুশ পুল টুলের পাশে কোনো কিছু আছে এখন? প্লাস সাইন আসছে। একটা প্লাস সাইন আছে না? আমি আবার কন্ট্রোল প্রেস করছি, প্লাস সাইনটা চলে গেছে না? জি ভাইয়া। আবার কন্ট্রোল প্রেস করছি, প্লাস সাইনটা আছে না? হুম। এই প্লাস সাইন মানে হলো আপনি আপনার যে অবজেক্টটা ক্রিয়েট করছেন, আমরা জানি না বিল্ডিং এর একতলা, দুইতলা, তিনতলা, জানি না, টোটাল আলাদা আলাদা সেকশন না? জি রাইট। এবং প্রত্যেকটা ফ্লোর রুমগুলো আলাদা আলাদা সেকশন না? এই সেকশনটা আপনি করতে পারবেন কি যখন কন্ট্রোল প্রেস করবেন। যেমন দেখেন আমি চাচ্ছি এখান থেকে আরেকটা ক্রিয়েট হোক, আমার কথা কি বুঝছেন? দুটো হাইট কি সেম? না, আমি হাইট সেম রাখেন, আপনি করবেন হাইট সেম না, আপনি আচ্ছা। মেজারমেন্ট অ্যাড করবেন। দেখেন আমি এখন এই পাশে বাড়াচ্ছি, বুঝছেন? এই পাশে বাড়াচ্ছি, এখানে আলাদা আলাদা লেয়ার হিসেবে বেরোচ্ছে না? একটা দেখেন ফটোশপ এর মতন ভাইয়া, ফটোশপের মতন। দেখেন আলাদা আলাদা বেরোচ্ছে না? এটা কি যদি আমার প্লাস ইয়াটা আমার আসে, রাইট? জিনিসটা কি বুঝছেন? জি ভাই বুঝতে বুঝছি। টুলসটা সিলেক্ট করা লাগবে। আমার কি Interesting কি আছে করতে হবে? কন্ট্রোল প্রেস করতে হবে। আমার কথা বুঝছেন? কন্ট্রোল প্রেস করলে আমি এই জিনিসটা করতে পারবো। এতটুকু আমার ক্লিয়ার। আমি কন্ট্রোল জেড এ চলে যাই। এবার আসেন, এরপর আমি যে টুলসটা নিয়ে বলবো
এই টুলসটা আমার পুরোপুরি ক্লিয়ার, আগে পুশ পুল টুলস। এবার আসি আমার মুভ টুলস। মুভ টুলস এর শর্টকাট কি? এম। এম এম। এম প্রেস করছি। এখন যখন আমি এম প্রেস করে কোন একটা পয়েন্ট সিলেক্ট করে যদি আমি টানতে যাই, একটা প্রবলেম ফেস করবো। দেখেন আমি একটা সিলেক্ট করে টানছি, দেখছেন শরীরের অংশ টেনে নিয়ে যাচ্ছে, ঠিক না? এখন তার জন্য এটাকে যদি আমি কাজে লাগাতে চাই, এম মুভ টুলসটা, তার জন্য আমার পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এর আগে যেটা আমরা বলছি কি ব্লু কালার সহ, তাহলে কি সিলেক্ট করলাম না? সিলেক্ট করছি। জি ভাইয়া জি ভাইয়া। দেন রাইট ক্লিক করব এটার উপর, রাইট ক্লিক করে মেক গ্রুপ, কি মেক গ্রুপ। গ্রুপ করলাম, তাহলে আমার এটা ডান। তাহলে দেখেন এখন আমার এটা ফিক্সড হয়ে গেছে আর কি। এখন ফিক্সড হয়ে গেছে। এটার উপরে কিন্তু আমার আর কিছু আগের মতো ডট ডট আসতেছে না, রাইট? আমি যদি এখন মুভ টুলে নিই, এটা আমার কাজ করতেছে না, রাইট? এটা আমার কাজ জি করতেছে। ভাইয়া। তাহলে আমি এখন মুভ টুলসটা ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন যখন মুভ টুলসটা আমি সামনে আনলাম অবজেক্টটা, এখানে আমার কি আসতেছে? 4টা প্লাস আছে না? এই 4টা প্লাস দিকে আমি এটাকে মুভ করে দিতে পারতেছি। দেন এদিক দিয়ে মুভ করে দিতে পারতেছি, সরি এদিকে মুভ করে দিতে পারতেছি। যে কোনো একটা পয়েন্ট ধরে কি আপনি মুভ করে দিতে পারতেছেন। উপরের পর্শনে কি আপনি চাইলে চারদিকে ঘুরাতে পারতেছেন, রাইট? এবং এই পাশেও চাইলে অবজেক্টটাকে আমি ঘুরাতে পারবো ইচ্ছা মতো করে। হ্যাঁ ইচ্ছা মতো করে আমি ঘুরাতে পারতেছি। মানে এর এটাকে বাইরেও group করে নিতে হবে। এর বাইরেও আপনি অবজেক্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করতে পারতেছেন, ঠিক আছে? আর জায়গায় রিপ্লেস করতে পারতেছেন। ধরেন এখান থেকে এখানে রিপ্লেস করতেছি, এখান থেকে রিপ্লেস করতেছি, ঠিক না? বুঝলাম। এখন এটা দ্বারা আমি রিপ্লেস করতে পারতেছি। এর বাইরে আরো একটা জিনিস করা যায়, খুবই মজা। আমি যদি প্রোডাক্ট কপি করতে চাই, সেম আমি ধরেন এর আগে পুশপুল টুলের জন্য লেয়ার ক্রিয়েট করার জন্য আমি কি করছিলাম? পুশপুল টুলে সেকশন ভাগ করার জন্য কি করছিলাম? পুশপুল টুলের সাথে মাঝে সিলেক্ট করছিলাম। কন্ট্রোল প্রেস করছি। এখনো আমি কন্ট্রোল প্রেস করতেছি, দেখেন কন্ট্রোল প্রেস করলাম, আমার কি একটা প্লাস চলে আসলো না? জি ভাইয়া। এখন আমি যে কোনো একটা পয়েন্ট, আবার একটা জিনিস দেখেন, আমি যদি কন্ট্রোল প্রেস ছাড়াও দেখেন এটা কি দেখাচ্ছে? যখন আমি নিচ্ছি এই পয়েন্ট, দেখেন কর্নার অফ দ্য গ্রুপ, কর্নার অফ দ্য গ্রুপ, এই দেখেন এখানে দেখাচ্ছি মিডল পয়েন্ট অফ দ্য গ্রুপ। খেয়াল করেন মিডল পয়েন্ট অফ দ্য গ্রুপ, এটাও মিডল পয়েন্ট অফ দ্য গ্রুপ, এটাও মিডল পয়েন্ট অফ দ্য গ্রুপ, এগুলো কিন্তু সব শো করবে। আমি আবার কন্ট্রোল প্রেস করলাম, করার পর যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করে আমি দেখছেন আমি সেম জিনিসটা কি বের করে ফেললাম না? মানে দুইটা প্রপার্টি সেম থাকবে, সেম কিছু থাকবে। এখন আমি কোন অ্যাক্সিসের দিকে নিতে যাচ্ছি? আমি কি ব্লু অ্যাক্সিস? ব্লু অ্যাক্সিস মানে কি উপরের দিকে, গ্রিন অ্যাক্সিস গ্রিন অ্যাক্সিসের দিকে, রেড অ্যাক্সিস রেড অ্যাক্সিসের দিকে, নাকি এদিকে? কোন দিকে আমি চাচ্ছি? এখন আমি যে চাচ্ছি কিভাবে চাবো দেখেন, আমি কি কতটুকু দূরত্বে দিতে হবে? আমি তো ধরো এখানে নিয়ে আমি একটা দিয়ে দিলাম আনুমানিক একটা দূরত্ব, আর এভাবে না করে আমি চাচ্ছি কি প্রপারলি একটা দূরত্ব দিতে চাচ্ছি, একটা ডিসটেন্স দিতে যাচ্ছি। এখানে শো করতেছে কত? 2000 5000 যেটাই হোক। এখন আপনি চাচ্ছেন কতটুকু দূরত্ব রাখার জন্য? আপনি বলেন। চারটা যদি তৈরি করি, চারটার মধ্যে সমান ডিসটেন্স রাখলাম আর কি, মানে 5000 করে চারপাশে চারটা দিলাম খুঁটির মতন। চারপাশে 4টা খুঁটির মতো দিব, তাহলে হ্যাঁ। একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি কত দূরত্ব রাখবেন? এটা তো আসলে এখন জানি না, এটা আপনি বলেন। idea। না আপনি বলেন না কতটুকু দূরত্ব রাখবেন? ছায়া যতটুকুর মধ্যে না পড়ে তার থেকে বেশি। আচ্ছা এখন ডিসটেন্স সম্পর্কে আইডিয়া নেই কতটুকু ডিসটেন্স হতে আচ্ছা, হবে। তাহলে আমি আপাতত মনে করি আমি এটাকে ডিসটেন্স দিতে যাচ্ছি 3 মিটার দূরে এটা বসবে। এটা কয় মিটার দূরে বসবে? 3 মিটার। 3 মিটার দূরে বসবে। এখন আমি যদি 3 মিটার দূরে বসাই, আমার কি প্রবলেম হবে? আমি 3 মিটার দূরে না, আমি চাচ্ছি এখন 1 মিটার দূরে বসানোর জন্য। কি 1 মিটার দূরে বসানোর জন্য? তাহলে 1 মিটার দূরে মানে কত? না আমি জাস্ট আপাতত বুঝেন যে আমি চাচ্ছি মনে করেন 1 মিটার দূরতে বসানোর জন্য। তাহলে আমি কি 1000 মিলিমিটার লিখলাম, ঠিক আছে? লিখে আমি যদি এন্টার দিয়ে একটা প্রবলেম ফেস করব, দেন এন্টার দিলাম, দেখছেন হ্যাঁ লেগে গেছে। কি হয়েছে? এটা লেগে গেছে। 1 মিটার দূরত্ব ঠিকই আছে। কোথা থেকে 1 মিটার দূরত্ব? এই পয়েন্ট থেকে, সরি অরিজিন থেকে মনে হয়। হ্যাঁ
মানে এই পয়েন্ট থেকে যেখান থেকে আমি সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করলে এই পয়েন্ট থেকে ধরবে, এই ভাই, পয়েন্ট থেকে 1 আমি মিটার যদি ডান দূরত্ব। সাইড থেকে চয়েস করে সিলেক্ট করতাম এইখান থেকে একই জিনিস, একই ও। এখান থেকে সিলেক্ট করবে। এখন আমার যদি সত্যি 1 মিটার দূরত্ব দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি তো দেখাই। নিলাম এটা, সিলেক্ট করলাম, এটা এখন মুভ টুল কন্ট্রোল প্রেস করলাম। এবার আমি এখান থেকে ধরে সামনের দিকে নিয়ে মাউস ছেড়ে দিলাম, লিখবো কয় মিটার দূরত্ব, এবার 2 মিটার, বুঝছেন? জি। এন্টার। সে এখন বরাবর 1 মিটার দূরত্বে আছে। এটা কি সব সময় হবে যে আমি যতটুকু মানে 1 মিটার গ্যাপ রেখে তারপর করতে হবে নাকি? না, আমার অবজেক্টের যতটুকু, এই প্রথম অবজেক্টটা যতটুকু ডিসটেন্স অতটুকু বাদ দিয়ে আমার এক করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। বুঝছেন? তাহলে আমার এটা মানে হলো 5 মিটার হলে আমার মানে 6 দিতে হবে আর কি। জি। তাহলে দেখেন আমি আরো একটা কপি করে রাখলাম। এখন আমি চাচ্ছি, এটা কিন্তু খুবই একটা পেইনেবল, আমি চাচ্ছি একসাথে কমপক্ষে 100টা পিলার বসবে এভাবে। মনে করেন সবগুলো দূরত্ব কত মিটার ডিসটেন্স, 1 মিটার করে। 1 মিটার করে। তাহলে আমি কন্ট্রোল প্রেস করছি, আসলো, আমি কি দিলাম, আমি 2000 লিখলাম, ঠিক আছে? 2000 লিখছি না? জি। 2000 লিখে এন্টার দিলাম, রাইট? দেখেন আমি এখন হাত ছেড়ে দিছি, দিয়ে শিফট চাপলাম, শিফট চেপে ইনটু, শিফট চেপে কি করলাম, ইনটু দিলাম, দিয়ে 100 লিখলাম, 100 দিয়ে এন্টার। আমি যদি এখন দেখি 100 পিস আমার মেক হয়ে গেছে। ওই 100 কি দুইটা সহ 100? মানে এটা সহ 100, এটা সহ 100। আমি একটু দেখাই, আমি আবার কন্ট্রোল জেড, আমি ধরেন এখন দুইটা মেক করতে চাচ্ছি, 2000 এন্টার দিলাম, এন্টার দিয়ে এবার শিফট ইনটু 5, ওইটা 1 2 3 4 5, বুঝছেন? ক্লিয়ার? হলো। টোটালি এটা সহ 6টা, ওটা আমি নতুন করে 5টা ক্লিয়ার করলাম, বুঝছেন? আমি আবার দেখাই, এখান থেকে বুঝতে পারছি। সিলেক্ট করে আমি দিলাম 2000, দিয়ে এন্টার দিলাম, দিয়ে হাত ছেড়ে দিলাম, হাত ছেড়ে শিফট চাপলাম, ইনটু দিলাম, গুণ, আমি চাচ্ছি ধরেন 5000, এন্টার দিলাম। এটা অনেক টাইম নেবে, ভাই এই ক্ষেত্রে তো ভাই পিসি র‍্যাম অনেক থাকা উচিত। হ্যাঁ আপনার ডিজাইন করতে এসএসডি র‍্যাম দরকার। জিপি গ্রাফিক্স কার্ড থাকা দরকার। জি আমি ভুল করছি, 5000টা দিয়ে পিসি হ্যাং হয়ে যায় কিনা। আচ্ছা আমার এখানে এখন 5000 পিস আমার এখানে অ্যাড হলো, অনেক বিশাল একটা 5000 পিলার। 5000 পিলার এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি দেখি সামনের দিকে যাই, সরি দেখাচ্ছি, পদ্মা সেতু যদি কম পিলার দিতে পারলে ভালো হতো। হ্যাঁ পদ্মা সেতুতে আপনি ডিজাইন করে, এখন আমি দেখেন সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? 5000 পিলার আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এরপরে আমি আসি আমার মেইন অবজেক্ট। ওকে, এখন আমি এই অবজেক্টটাকে একটা অ্যাঙ্গেল দিতে যাচ্ছি। কি দিতে যাচ্ছি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কিভাবে দিবেন? এটাকে আমার একটা অবজেক্ট, রাইট? সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই টুলসটাকে কি বলছিলাম? রোটেট টুলস। এটাকে কি শর্টকাট কি বলেন তো? কিউ। কিউ প্রেস করলাম, কিউ প্রেস করে দেখেন আমি যেদিকে ধরতেছি ব্লু কালার দেখাবে, গ্রিন কালার দেখাবে, রেড কালার ধরলাম একটা কর্নার, আরেকটা কর্নার ধরলাম, ধরে দেখেন আমি এটাকে একটা অ্যাঙ্গেল দিচ্ছি। দেখেন অ্যাঙ্গেল যখন দিচ্ছি এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক না? মানে দিলাম ধরেন 25 ডিগ্রি, তাহলে এটা কি আমার অ্যাঙ্গেল চলে আসলো, বুঝছেন? পারা যাবে? জি ভাই পারা যাবে। আচ্ছা,
এরপরে আসি আমার আরো একটা টুলস, এটা মনে করি আমি আনগ্রুপ করি এখন। এক্সপ্লোর মানে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি পাশে মনে করি একটু বাড়াই, এই পাশে আমি আর একটু বাড়াই, এটা আমার সিলেক্ট করতে হবে, দেন এই পাশে একটু বাড়াই। তাহলে এখানে কি আমার একটা রোফ মনে করি, এটাকে আপনি কি দিতে যাচ্ছেন, ছাদ দিতে যাচ্ছেন, ছাদ। ঠিক আছে, সেজন্য আপনার কি লাগবে, অফসেট টুল লাগবে। কি অফসেট টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আমি যখন অফসেট টুল সিলেক্ট করছি, এর এখানে কি দেখাচ্ছে, অনেকগুলো জিনিস দেখাচ্ছে, লাল লাল, রাইট, রেড ডট। আমি ওই ডটটা যে কোনো একটা ডট ধরে সামনের দিকে আনতেছি বা পিছের দিকে নিচ্ছি, যেদিকে আমি নিতে যাচ্ছি, নিয়ে আমি যাচ্ছি ওয়ালের পিলারটা হবে কত, যাচ্ছি 100 মিলিমিটার, এন্টার দিই, তাহলে ওয়ালের পিলার হয়ে গেল। ঠিক না, চারোদিকে কি, এই পাশে 100, এই পাশে 100, এই পাশে 100, এই পাশে 100। দেন আমি যে কোনো ওয়ালটা সিলেক্ট করলাম, করে পুশ পুল টুল দিয়ে আমি এটাকে কি একটা ওয়াল মেক করে ফেললাম। আমার কিছু কথা কি বুঝছেন, জিনিসটা পারা যাবে? জি ভাই, পারা যাবে ভাই। এরপরে আসি আমি আরেকটা টুলসের কাজ শিখাই। এখানে দিলাম, এটাকে আমি দিলাম এখানে 40, দিলাম আমি 100, 100। এখন দেখেন আমি আরেকটা টুলস আছে, সেটা কি, এটা হলো ফলো মি টুলস, খুবই মজার একটা টুলস। সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে যে জিনিসটা আমি ক্রিয়েট করলাম সেটা এখন ধরবেন, ধরে ধরে আমি এই লাইন দেখছেন, আমি লাইন বরাবর টেনে নিয়ে যাচ্ছি, এই লাইন দেখছেন, লাইন বরাবর যেদিকে টেনে নিয়ে যাবো সে সেদিকে যাবে, টেনে নিয়ে এই পাশে টানলাম। এটি সানসেটের মতন নাকি জিনিসটা ভাই? হ্যাঁ, সানসেটের মতো, আমি যে কাজে ইউজ করতে পারি। হলো, এটাও পারা যাবে। জি ভাইয়া। আচ্ছা, তো এই টুলসটাও খুব ইম্পর্টেন্ট একটা টুলস। এখন আরেকটা জিনিস দেখাই, আমি এটাকে একটু হাইট দিই, কন্ট্রোল প্রেস, হাইট দিলাম। ঠিক আছে, হাইট দেওয়ার পর স্কেল টুল দিয়ে কাজ করতেছে না, মাঝে মধ্যে এটা খুবই ডিস্টার্ব করে। ধরেন আমি বিল্ডিং এর একটা শেপ দিলাম, ঠিক আছে, এটা আমি এখন মোটামুটি মনে করে দিলাম। এখন আপনি দরজা মেক করতে যাচ্ছেন এই বাসাটা, তাহলে আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে একটা দরজা আন্দাজে একটা মাপ দিয়ে দরজা এঁকে ফেললাম। এঁকে ফেলে পুশ পুল টুল দিয়ে ভিতরে দিয়ে দিলাম। কি হয়ে গেল, এখন আমার একটা রুমের মতো হয়ে গেল না, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি একটা ফার্স্ট অফ অল করতে পারছি, বা আমি কন্ট্রোল জেড দিলাম, এভাবে আমি রাখি মনে করি। এখন বি বি প্রেস করলে আমার কি আসবে, কালার চলে আসবে। এখন আমার বিল্ডিংটার কালার কি দিব, এখানে আমার অনেকগুলো কালার শো করতেছে, যেটা আমি চাই। ধরেন আমি ব্রেক চুজ করলাম, চলে আসলো ওয়াল। ওকে, সেম ভাবে আমি এটা দিলাম, আরেকটা কালার দিলাম। ওকে, সেম ভাবে ধরেন আমি দরজাটা দিতে যাচ্ছি, কাট কালার, এই যে নিচে ডান সাইডে। না না আমি এদিকে যাচ্ছি না, কাট কালার দিব আমি। গ্লাসও দিতে পারবো, ধরেন গ্লাস দিলাম, গ্লাস ভিতরে পুরো রুম আমি দেখতে পাচ্ছি, এটাকে চাইলে গ্লাস দিতে পারি। ওকে, দেন আপনি চাইলে আমার ইয়ে কোথায়, উড উড এটা করতেছিলাম আমি, এটা কি দরজা দিতে পারছি, যেটা চান না কেন আপনি দিতে পারবেন। এটা ধরেন আমি একটু বের করলাম। তারপরে আসেন আপনি চাইলে ভেজিটেরিয়ান, বা এটাকে আপনি কি দিতে যাচ্ছেন, জালিওয়ালা দরজা, মানে কোনো শিকল দিতে যাচ্ছেন, বা এভাবে দিতে যাচ্ছেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কি আপনি কালার করতে পারেন। ওকে, ভেজিটেরিয়ান, শাকসবজি। ওকে,
আপনি মাঠ ক্রিয়েট করতে চাইলে মাঠ যান, ক্রিয়েট করেন, এখানে ভেজিটেরিয়ান, ভেজিটেবল আর কি, বা আপনি যদি পাথর দিতে চান পাথর, ওকে, আপনি যদি স্যান্ড দিতে চান স্যান্ড, আপনি যদি শাক মানে সবজি, সবজি চাইলে সবজি অ্যাড করতে পারেন, ওকে, সবকিছু চাইলে কি আপনি অ্যাড করতে পারবেন, ওকে। তো এই জিনিসটা এতটুকু কি ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত একটা ক্লিয়ার কিনা একটু বলুন। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশন চলে যাই। এখন আরেকটা জিনিস, আমার এই টোটাল রো স্টকটা কত মিটার স্কয়ার, তার জন্য আমি কি এখানে একটা টুলস ট্যাক্স টুলে গিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এটা 13.12 মিটার স্কয়ারের একটা রো স্টক, ঠিক আছে। এবং এখানে একটা টুলস আছে ডাইমেনশন তো টুল। এটা কি রেলিং সহ ভাইয়া? হ্যাঁ, না এটা শুধু এটা, এই অংশ, কাটা কাটা। এই অংশটা, ওকে। এরপর আমি এই পোরশন আর এই পোরশন ধরে আমি কি করতেছি, আমার বিল্ডিং এর পাশে কত, তারপরে এই পোরশন থেকে এই পোরশন এই পাশে দিতে পারি এবং খাড়া উপরের দিকে তুলতে পারি, ঠিক আছে। তারপরে এই পোরশন থেকে এই পোরশন কত, ঠিক আছে, এই পোরশন থেকে এই পোরশন কত সেটা আমি করতে পারতেছি, এই পোরশন থেকে এই পোরশন কত সেটা আমি করতে পারতেছি। আমার কথা কি বুঝছেন? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কয়টা বাজে? 10:56। আমি আপনাদের 11:05 পর্যন্ত ক্লাস নেব। তো এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। তাহলে আমি এগুলো একটু মুছে দিই সব। এবার আসি, আমি এখানে দেখাচ্ছে কত ইউটিসি, খেয়াল করেন শ্যাডো, এখানে অনেকগুলো আছে, এন্টিটি, ইনফো, ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট, স্টাইল, ট্যাগস, শ্যাডো এন্ড সিন। আচ্ছা, শ্যাডো সিন এগুলো আমি কালকে দেখাই, আমি আজকে ট্যাগটা দেখাই, ওকে। ট্যাগ, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম 1000 বাই 1000, ক্রিয়েট হলো, এন্টার, এটা আমি দিলাম, আহ, 500, ঠিক আছে, এটা কত 500। এখন সেটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি কন্ট্রোল প্রেস করে ক্রিয়েট করলাম, মনে করেন এটা আমি আগে দিই 1500, বা এভাবে না দিয়ে 1000 দিই, 5, ঠিক আছে। এভাবে আমার অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন আমি এটার হাইট দিলাম, বুঝাচ্ছি কি করতে চাচ্ছি আমি, আরো 500 দিলাম, height দিলাম 1000, 1500, 1000, 1000, ওকে। আমি এটা একটু মেক করলাম মনে করি। এখন আমি একটা কাজ করব, সেটা হলো ট্যাগ। কি নাম? ট্যাগ। দেখেন আবার দেখাচ্ছি, ট্যাগ কোথায়, ট্যাগ, এই ট্যাগ আমি ক্লিক করলাম, করার পর আমি প্রথম যে অবজেক্ট যেটা আছে সেটা কি আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখানে কি করতেছি দেখেন, প্লাস চিহ্নটা দেখছেন না, অ্যাড ট্যাগস, দেখছেন না, একটু রেসপন্স করেন। জি ভাইয়া। ট্যাগ। ট্যাগ ক্লিক করবেন, এখানে ট্যাগ চলে আসলো, মনে করলাম এটার নাম দিলাম রাফার, ঠিক আছে, ডান। যখন রাফার দিলাম তখন আমার কি করতে হবে, এন্টিটি ইনফোতে যেতে হবে, এন্টিটি ইনফো আসলো, তখন আমি আনট্যাগে অপশনে গিয়ে দেখেন রাফাতকে খুঁজে পেলাম। ক্লিয়ার? হুম। এতটুকু। এরপরে আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম,
2 নাম্বারটা সিলেক্ট করে আরেকটা ট্যাগ ক্রিয়েট করলাম, দিলাম মনে করেন সাইফুল। ঠিক আছে, আমি আনট্যাগে গিয়ে সাইফুলকে খুঁজে পেলাম, সাইফুলকে খুঁজে পেলাম। ওকে, এবার 3 নাম্বারটা আমি সিলেক্ট করলাম। ওকে, 3 নাম্বার সিলেক্ট করে কি ট্যাগ ওপেন করলাম, ট্যাগ ওপেন করে এটা নাম দিচ্ছি আমি আনজুম। কি আনজুম, ওকে, আমি এখান থেকে গিয়ে এটা আমি সিলেক্ট করলাম আনজুম। 4 নাম্বারটা সিলেক্ট করলাম, 4 নাম্বারটার নাম দিলাম আমি মাহমুদুল, দিলাম কি মাহমুদুল। ওকে, এখান থেকে আমি মাহমুদুল সিলেক্ট করলাম। 5 নাম্বারটা আমি নাম আমি সিলেক্ট করি শেখ ফরিদ নামে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, ট্যাগ বের করলাম ফরিদ। ওকে, এবং এখানে গিয়ে ফরিদ। নাম্বার 5 সেটা আমি নাম দিই মনে করেন রাফি, রাফি রাফি, আচ্ছা রাফি, দেন রাফি সিলেক্ট করলাম। তাহলে এই ট্যাগ গুলো কি জানেন, এগুলো আপনি চাইলে হাইড আনহাইড করতে পারবেন। যেমন আমি দেখেন চোখের মতো যেগুলো দেখতেছেন না, দেখেন আমি হাইড করতেছি আনহাইড করতেছি, হাইড করতেছি আনহাইড করতেছি, হাইড আনহাইড, হাইড আনহাইড। ঠিক আছে, তাহলে আমার সিকোয়েন্স অনুযায়ী রাখার জন্য রাফাত হলো 1 নাম্বার, 2 নাম্বার হলো সাইফুল, 3 নাম্বার আমার কে ছিল আনজুম, আঞ্জুম, 4 নাম্বার ছিল মাহমুদুল, 5 নাম্বার ছিল ফরিদ, 6 নাম্বার ছিল রাফি, 6 ফুট 1 ইঞ্চি রাফি। ওকে, তো এখন আমি যেটা করবো ট্যাগ অপশনটাকে কি করে দিলাম, আমি ট্যাগ অপশন না, আমি সরি, আমি ম্যাটেরিয়াল অফ এন্টিটি ইনফোটাকে কি মিনিমাইজ করে দিলাম। এরপর আমি সিন ক্রিয়েট করতেছি, সিনে গেলাম, গিয়ে এখানে সিনে আরেকটা প্লাস দেখতেছি না, আমি এটাকে একটা অ্যাঙ্গেলে রাখি, রাখলাম। আমি প্রথম সিন ক্রিয়েট করব, বাট সবাইকে রিমুভ করে দিচ্ছি, আমি প্রথম সিন ক্রিয়েট করব। ওকে, ডান। এরপর আমি রাফাতকে রিমুভ করে সাইফুলকে অ্যাড করলাম, দেন সিন আরেকটা ক্রিয়েট করলাম, দেন সাইফুলকে রিমুভ করে আমি আনজুমকে অ্যাড করলাম, সিন আরেকটা ক্রিয়েট করলাম। আমি আনজুমকে রিমুভ করে মাহমুদকে অ্যাড করলাম, সিন আরেকটা ক্রিয়েট করলাম। আমি দেখি কি হয়েছে কিনা, হ্যাঁ আরেকটা ক্রিয়েট করলাম। এবারে মাহমুদকে রিমুভ করে ফারিদকে অ্যাড করলাম, সিন আরেকটা ক্রিয়েট করলাম। ফারিদকে রিমুভ করে রাফিকে অ্যাড করলাম, সিন আরেকটা ক্রিয়েট করলাম। এখন এই সিনগুলো ক্রিয়েট করে লাভটা কি হলো, এটা দিয়ে আমি অ্যানিমেশন মেক করতে পারি। দেখেন আমি প্রথম সিনে গেলে এটা, দ্বিতীয় সিনে এটা, তৃতীয় সিনে এটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। প্রথম সিনে আসলাম, আসার পর আমি উইন্ডোতে যাব, মডেল ইনফোতে যাব, অ্যানিমেশনে যাব, সেকেন্ড সংখ্যা আমি কমাই দিই, বাট প্রত্যেকটা হলো কত 0.5 সেকেন্ড করে। এবার আমি অ্যানিমেশনটা প্লে করি। জিনিসটা কি বুঝছেন? জি ভাই। একটা আমার একটা আসতেছে আর কি সিন অনুপাতে। আমার প্রত্যেকটা সিন এখানে দেখাচ্ছে, মানে বলতে গেলে আমার আমি সেম আমি অবজেক্টই এখন দেখাচ্ছে। একটা অবজেক্ট ঘর বাড়ি সব বিভিন্ন এলিমেন্ট তৈরি করলে ওগুলো এভাবে সিন করা যাবে এরকম বিষয়টা। করা যাবে, আপনাকে আপনি নিজে হাঁটাতে পারবেন, আপনি ব্যায়াম করতে পারবেন। ঠিক আছে, তো এগুলা করতে গেলে আপনার শিখতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো স্কেচআপটা খুবই ইজি এবং খুবই মজার একটা সফটওয়্যার। অটোক্যাড 3D থেকে হাজার গুণে বেটার, হাজার গুণে বেটার। কারণ এটা দিয়ে আপনি কি না করতে পারবেন আপনি আসলে কল্পনা করেন। এই কিছুটা ভাই ফটোশপের বেসিক থাকলে আমার মনে হয় তার জন্য একটু ইজি। আই থিংক, বাট ফটোশপের মতো আমি ফটোশপের টুলগুলো এরকমের, মানে আমি এই সিমিলার বলতেছি না, বাট ও আচ্ছা এরকম টুলস টাইপের টুলগুলো এরকমের এবং কিছু অ্যাক্টিভিটি ওরকমের আর কি, মানে ইউজগুলো আর কি টুলের। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি রেকর্ডিং স্টপ